হচ্ছে নতুন ডকুমেন্ট, মানে নতুন পেজ। নিউতে যখন আমরা ক্লিক করতেছি তখন আমাদের সামনে নিউ ডকুমেন্ট নামে এরকম একটা ডকুমেন্ট আমাদের সামনে তৈরি হচ্ছে। এগুলো রিসেন্ট, মানে যেগুলোকে আমি আজ অব্দি তৈরি করে কাজ করছি সেগুলোকে বলা হচ্ছে আপনার রিসেন্ট, মানে রিসেন্টলি আমি এগুলো তৈরি করে রাখছিলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমার আর্ট অ্যান্ড ইলাস্ট্রেটর। এটা হচ্ছে আমার আর্ট অ্যান্ড ইলাস্ট্রেটর, মানে আমি এখানে দেখেন এখানে বিভিন্ন প্রকার সাইজ দেওয়া আছে, পোস্টার কার্ড, পোস্টার, এখানে বিভিন্ন প্রকার A4 লেটার, মানে প্রত্যেকটার কিন্তু একবারে সঠিক মাপ এখানে দেওয়া আছে। কিন্তু আমি চাইলে এখান থেকে এগুলো দেখেও নিতে পারি লিগেল মাপ, মানে প্রত্যেকটা পেজের কি লিগেল মাপ, লিগেল সাইজ, এমনকি সব সঠিক মাপটা এখানে দেওয়া আছে, কিন্তু আমরা এখান থেকেও দেখতে পারি। কিন্তু আমরা যখন এগুলোকে যখন লোগোর কাজ করব, যদি আমরা কোনো এমএস ওয়ার্ডে মূলত আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো আমরা ইলাস্ট্রেটরে করতে পারবো। এমএস ওয়ার্ডের একটা পেজে, এমএস ওয়ার্ডের একটা পেজে আমরা যে কাজ করতে পারবো না সেটাও আমরা ইলাস্ট্রেটরে করতে পারবো। বুঝতে পারছেন? আচ্ছা, কোনো কাজই কঠিন না, এইটুকু শুধু মাথায় রাখবেন তাই হবে। দেখেন আমি 500x500 এখানে পয়েন্ট দেওয়া আছে। আমি পয়েন্টসটা হচ্ছে আমাদের যখন আপনার পয়েন্টসটা হচ্ছে আপনার 1 থেকে আপনার 1 ইঞ্চিতে হচ্ছে আপনার যে 1 ইঞ্চিতে 1 থেকে 100 পর্যন্ত একটা পয়েন্টস থাকে, ডট 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 করে একটা পয়েন্ট থাকে। তার মানে প্রতি ইঞ্চি, সাপোজ একটা পেজ হচ্ছে আমার 8 ইঞ্চি ইন্টু 8 ইঞ্চি ইন্টু 11 ইঞ্চি, এটাই হচ্ছে INCHES ইঞ্চিস। 1 ইঞ্চিতে হচ্ছে 100 পয়েন্টস। তার মানে পয়েন্টটা কত ছোট, 1 ইঞ্চিতে হয় কত, 100 পয়েন্টস। আচ্ছা, তারপর পিসাসটা হচ্ছে আপনার যখন আপনি, এটা হচ্ছে পিক্সেলের কম একটু আসছে। আর ইঞ্চিটা মূলত হচ্ছে আমরা যেটা বললাম 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি। মিলিমিটারটা কি বলেন তো? মিলিমিটারটা হচ্ছে সব থেকে কম, যেটা সেন্টিমিটারেরও নিচে। তারপরে হচ্ছে সেন্টিমিটারটা হচ্ছে আমার 1 থেকে 10 সেন্টিমিটার সমান হচ্ছে কত, 1 ইঞ্চি। আবার 10 থেকে 20 সেন্টিমিটার হচ্ছে আমার কত, 2 ইঞ্চি। তার মানে 1 ইঞ্চিকে 10 ভাগে ভাগ করলে সেটা হচ্ছে সেন্টিমিটার। আর পিক্সেলটা হচ্ছে আপনার সব থেকে বড় মাপ এবং সব থেকে হাই কোয়ালিটি ক্যাটাগরি হচ্ছে আপনার পিক্সেল। এই জন্য আমরা সবসময় পিক্সেল নিয়েই কাজ করব আপাতত যখন আমরা লোগোর কাজ করতেছি। কিন্তু যদি কখনো আমরা অন্য কোনো পেজ নিয়ে কোনো কাজ করে থাকি, কোনো পেজের কোনো ডিজাইন বা নকশা বা যে কোনো কিছু করে থাকি, যদি সেটার একটা মাপ থাকে তাহলে আমরা এখানে এই মাপটা দিয়ে আমরা সরাসরি তৈরি করব। দেখেন এখানে ওয়েট এবং হাইট, ওয়েট আর হাইট এটা আপনারা অবশ্যই বোঝেন, যেখানে আমাদের কি মাপ দেওয়া। তারপরে দেখেন এখানে ওরিয়েন্টেশন আছে, যেটা হচ্ছে একটা পোর্ট্রেট আর একটা কি ল্যান্ডস্কেপ। আপনি এখানে দেওয়া আছে আর্ট বোর্ডস, আপনি আর্ট বোর্ডস কয়টা রাখবেন, একটা নাকি দুইটা? যদি একটা রাখি তাহলে আমার একটাই হবে, যদি এখানে আমি দুইটা রাখি তাহলে আমার দুইটা হবে। দুইটা কীভাবে আসবে সেটা আমি একটু একটা তৈরি করার পরে দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখেন নিচে একটা অপশন আছে টপ, বটন, লেফট, রাইট। এই টপ বটন আশা করি আপনারা বোঝেন। টপ মানে হচ্ছে আমার এই টপে কত পিক্সেল গ্যাপ হবে, বটন মানে হচ্ছে আমার বটনে নিচ থেকে পেজের লাস্ট পর্যন্ত কত পার্সেন্ট গ্যাপ হবে, লেফটে বাম সাইডে কত পার্সেন্ট গ্যাপ হবে, রাইটে ডান পাশে কত পার্সেন্ট গ্যাপ হবে। মূলত যখন এগুলো আমরা কোনো এই সাইডে তাকাতে পারতেছি না, ভালো লাগছে সেই, যখন এই সাইডে আমরা কোনো একটা পেজের কাজ করি, মানে একটা A4 পেজ বলেন বা লিগেল পেজ বলেন, এগুলো পেজ যখন আমরা যদি কোনো কাজ করে থাকি, সাপোজ আমি একটা লটারি তৈরি করব, কি তৈরি করব, লটারি তৈরি করে প্রিন্ট করব। সেক্ষেত্রে তখন আমি A4 পেজ সিলেক্ট করলাম, মানে সিলেক্ট করে আমি একটা লটারি কার্ড তৈরি করলাম, তৈরি করে ওখানে ওই একটা কার্ড থেকে আমি 100টা কার্ড বানালাম, কিন্তু প্রত্যেকটা শুধুমাত্র তার সংখ্যাটা চেঞ্জ করে দিলাম। এটা হচ্ছে আমি একটা A4 পেজে সোজা ডান দিক করে দিলাম। এটাও MS ওয়ার্ডেও করা যায়, খুব সহজ। আচ্ছা, এখন ওই সাইডটা দেখতে পাচ্ছেন তাই না? আচ্ছা, এবার খেয়াল করে দেখেন। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে পেজটাকে ক্রিয়েট করব। কি করব? ক্রিয়েট। যখনই আমরা পেজটাকে ক্রিয়েট করলাম, দেখেন আমাদের সামনে একটা পেজ আমাদের সামনে ওপেন হয়ে গেল 500x500 পিক্সেলে। তার মানে 500x500 পিক্সেল মানে চারপাশেই সমান। এখন আপনাদেরকে একটু দেখিয়ে দেই যে এখানে তো আমাদের একটা পেজ ছিল তাই না,
যদি আমরা এখান থেকে আউটবোর্ডস থেকে আমরা দুইটা পেজে ক্লিক করি, দুইটাতে ক্লিক করে যদি এখন যদি আমরা ক্রিয়েট করি দেখেন, তাহলে দেখেন এখানে আউটবোর্ডে দুইটা আসলো। কিন্তু দেখেন এই আউটবোর্ডটা কীরকম, দেখেন এটা হচ্ছে একটা আউটবোর্ড। যদি আপনি এটাকে বোঝাইতে চান তাহলে আপনাকে কি করতে হবে, আপনি যখন এখান থেকে যে গতকালকে দেখাইছিলাম যে আনটাইটেল 3 আছে না, সাপোজ আমি এখানে তৈরি করব LOGO লোগো 01, 1 নম্বর লোগোটা আমি এই পেজে তৈরি করব। আউটপুট আমি একটা রাখলাম, রেখে আমি ক্রিয়েটে ক্লিক করলাম, লোগো 1 নামে আমার একটা পেজ ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। কিন্তু আমি দ্বিতীয় আরেকটা পেজ তৈরি করব, যে পেজে আমার দুইটা পেজ প্রয়োজন, মানে একটা থেকে দেখে দেখে আমি আরেকটায় কাজ করব, মানে একটা থেকে দেখে দেখে কি করব, আমি আরেকটায় কাজ করব। এখন সেটা কীরকমভাবে দেখে সেটাও দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আউটপুট থেকে যখন আমি এখানে 2 করে দিচ্ছি, 2 করে দেওয়ার পরে যখন এখানে ক্রিয়েটে ক্লিক করছি, দেখেন আমার এখানে দুইটা পেজ চলে আসতেছে। এই দুইটা পেজের কাজটা কীরকম দেখেন, সাপোজ আমি একটা লোগোকে এখানে রেখে ওটা দেখে দেখে আমি সেটাকে ডিজাইন করব। তার জন্য আমাকে প্রথমে এই ফাইল মেনু থেকে হচ্ছে আমাকে এখানে প্লেস করতে হবে, PLACE কি প্লেস, ফাইল মেনু থেকে প্লেসে ক্লিক করার পরে এখান থেকে সাপোজ আমার যে একটা লোগো আছে, একটা যে কোনো একটা লোগো, যাই হোক ধরেন যে একটা ছবি আনলাম, তাই আসলো না। আচ্ছা, যে কোনো একটা ছবি নিয়ে আসি, ঠিক আছে। আচ্ছা, এই ছবিটাকে আমি সরাসরি এখানে রেখে দিচ্ছি, রেখে দিয়ে আমি এটা দেখে দেখে এই পেজে এটাকে আমি তৈরি করব, বুঝতে পারছেন। অথবা আমি যদি কোনো কিছু একসাথে দুইটা তৈরি করতে চাই, সাপোজ আমি আপনাদের হোমওয়ার্ক দিলাম যে 10টা লোগো তৈরি করতে হবে, কয়টা, 10টা লোগো তৈরি করতে হবে, হোমওয়ার্ক দিব। তাহলে আপনি কি করবেন, নিউতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করে আপনি 500 বাই 500 পিক্সেল নেওয়ার দরকার নাই, তখন আপনি আপনার ল্যাপটপের অনুযায়ী 100 বাই 100 পিক্সেল নেবেন, নিয়ে আপনি এখানে আউটবোর্ডে এসে 2 3 4 5 6 7 8 9 10 এখানে 10টা বোর্ড তৈরি করবেন। তৈরি করে এখানে আপনি ক্রিয়েট ক্লিক করবেন, দেখেন আপনি এখানে 10টা বোর্ড তৈরি হয়ে গেছে, তাই না। কিন্তু 10টা বোর্ড তৈরি হলে এগুলোকে জুম ইন করে আপনি ইচ্ছা মতো করে একটা একটা করে যে কাজ করতে পারবেন। যেটা করলাম, এটা শেষ হলে তারপর নিচেরটায় আসলাম। আচ্ছা, এগুলো কীভাবে আমি সবই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে আমি একটা পেজ নিয়েছিলাম, তারপরে 2টা, তারপরে আমার 10টা নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, প্রথমে একটা পেজে দেখিয়ে দিচ্ছি, মনে রাখেন। দেখেন আমরা যখন প্রথম ইলাস্ট্রেটরে গ্রাফিক্সের কাজে যখন আমরা প্রথমে এভাবে যখন আমরা ডিজাইন করি, মানে যখন আমরা ইলাস্ট্রেটরকে যখন ওপেন করার শুরুতে কিন্তু আমরা এইরকম একটা সেটআপ পাই, তাই না। এই সেটআপের মধ্যে সবথেকে মূল যে কাজগুলো সেগুলো হচ্ছে আমার এই টুলবারগুলো, কি এগুলোকে বলে টুলবার, এগুলোকে কি বলে টুলবার। এমনকি এই টুলবারটা এখানে এতটাই হার্ড যে যদি আপনি এখান থেকে অন্য কোনো টুলবারে ক্লিক করেন, সেই টুলবারই ততক্ষণ কাজ করবে যতক্ষণ না পর্যন্ত সেটা বাদে অন্য কোনো টুলবারে আপনি সিলেক্ট করতেছেন। অথবা এই দেখেন একটা সিম্পল বুঝাই দিই, তারপরে আমি ক্লিয়ারলি বুঝাই দিচ্ছি। সাপোজ এখানে এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল, এটা কি রেক্ট্যাঙ্গেল, এই যে আপনাদের বলতাম না যে 4 কোণ হচ্ছে, এটাকে বলে রেক্ট্যাঙ্গেল। এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি এখানে নিলাম, কিন্তু নেওয়ার পরে এখন আমি এখানে লিখবো। যদি আমি এখানে লিখতে যেতে চাই কখনোই পারবো না, কারণ আমার এটা এই মাউসের কার্সরটা রেক্ট্যাঙ্গেলই ধরে আছে। তাহলে এটাকে কি করতে হবে, আমাকে আগেই টেক্সট না, যদি আমি এখানে ফার্স্টে এটাকে আমাকে সিলেক্ট নিতে হবে, সিলেকশন টুল। এই টুলের নাম কি, সিলেকশন টুল। এই দেখেন এটা হচ্ছে সিলেকশন টুল, দেখছেন এটার নাম হচ্ছে আমার কি, সিলেকশন টুল। আচ্ছা, আমি প্রথমে এই সিলেকশন টুলটা যখন আমি নিয়ে তারপরে আমি এখানে এটাকে রেখে তারপরে আমি এখানে টেক্সট টুলটাকে নিয়ে তারপরে যখন আমি যে লিখতে পারবো। কিন্তু দেখেন লেখার পরে আমি যদি আবার মনে করি যে এটাকে আমি টেনে বড় করবো ছোট করব, না হবে না, আপনাকে আবার ওই সিলেকশন টুলটাই ধরতে হবে। আচ্ছা, এইটুকু আগে শুধু মাথায় রাখেন। দেখেন
এই টুলটার নাম কি? সিলেকশন টুল। মূলত আমরা এমএস ওয়ার্ড বা এক্সেল বা পাওয়ার পয়েন্টে এই যে আমাদের মাউসে যে তীরটা পাচ্ছি না, এটাকে আমরা এটার নামই হচ্ছে সিলেকশন টুল। এটা বাদে বাকি যেগুলো আছে সেগুলো অন্য, কিন্তু আমার এটার নাম কি? আমার সিলেকশন টুল। মনে থাকবে সবার, এটার নাম কি? সিলেকশন টুল। এই তীরটার নাম, এই বাম সাইডের প্রথমটার নাম হচ্ছে সিলেকশন টুল, আর এর পরেরটার তীরের নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এটা একটু পরে বোঝাবো। তার আগে একটা জিনিস বুঝিয়ে দিয়ে দেখেন, একটু বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা। আমরা এখান থেকে আমি এটার নিচে দেখেন একটা আইকন আছে চতুর্ভুজ আকৃতির, এটাকে বলে কি? রেক্ট্যাঙ্গেল। আমি যদি এই রেক্ট্যাঙ্গেল একটা ক্লিক করি তাহলে আমার এখন মাউসের আইকনটা আমার কি হয়ে গেছে? রেক্ট্যাঙ্গেল টুল। এখন মাউসের আইকনটা আমার কি আছে? রেক্ট্যাঙ্গেল টুল। আর এই রেক্ট্যাঙ্গেল টুলের দেখেন নিচে ছোট্ট একটা তীর আছে, দেখছেন? কিন্তু সিলেকশন টুলের নিচে দেখেন কোনো তীর নাই, খেয়াল করছেন? আচ্ছা আচ্ছা, সিলেকশন নিচে কোনো তীর নাই, কিন্তু এগুলোর প্রত্যেকটা নিচে দেখেন তীর আছে। তীর আছে মানে কি? এটার ভিতরে আরও আছে। আচ্ছা, এটা যে ওয়েবসাইট তৈরি করার সময় দেখেছিলাম, মনে আছে? আচ্ছা, এখন এটার ভিতরে যে আরও আছে, এই আরওটা আমি খুঁজে পাবো কোত্থেকে? এটা খুঁজতে গেলে আমাকে আমার মাউসের অপশন বাটন ক্লিক করতে হবে সেই টুল বারে গিয়ে। কি করতে হবে? যদি আমার সিলেকশন টুলেও থাকে ক্লিক, সমস্যা নাই, কিন্তু রেক্ট্যাঙ্গেল টুলে আমি জাস্ট সিলেক্ট না করে জাস্ট মাউসের কার্সরটা রেখে যখন মাউস থেকে অপশন বাটন ক্লিক করব, অথবা রেক্ট্যাঙ্গেল টুলে সে ক্লিক করে যদি আমি অপশন বাটন ক্লিক করি, দেখেন আমি এটার মধ্যে সকল টুল আমি দেখতে পারবো। আমার কথা বুঝতে পারছেন? রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, পলিগন টুল, স্টার টুল, লাইন টুল, লাইন সেগমেন্টাল, লাইন টুল। বুঝতে পারছেন? আমরা এখানে এক কথা সকল টুলবার আমরা কিন্তু দেখতে পারতেছি। এর মধ্যে সবার প্রথমে আমি রেক্ট্যাঙ্গেল একটা টুল আপনাদের সামনে আনতেছি। আনার পরে আমি এইটুকু আপনাদের বোঝাচ্ছি, আপনাদের আগে এটা বুঝতে হবে যে আপনাদের আমি এর আগে যখন বুঝাইছিলাম, যে মনে আছে কিনা আপনাদের, পাওয়ার পয়েন্ট, এক্সেল, ওয়ার্ডে সব জায়গাতেই আপনাদেরকে বুঝাইছিলাম এই যে এই চতুর্ভুজ আকৃতিটা, এই চতুর্ভুজ আকৃতিটা একটু মাথায় রাখেন। এই যে আমি পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এক্সেল যখন বুঝাইছিলাম, এই চতুর্ভুজ আকৃতির ভিতরে যে কালার, এই কালারটার নাম কি? ফিল কালার। আর এই ব্যাকগ্রাউন্ডে বর্ডারটার নাম কি? আউটলাইন বা স্টক। যেটা হচ্ছে আমরা যখন চেঞ্জ করতে গেছিলাম এমএস ওয়ার্ডে, মনে আছে? দেখেন এমএস ওয়ার্ডে আমি আগে ঘুরায় নিয়ে আসি আপনাদের, তারপরে বুঝতে পারবেন বিষয়টা। দেখেন এমএস ওয়ার্ড থেকে যখন আমি এই যে টেক্সট বক্স যখন নিয়েছিলাম, টেক্সট বক্স এটা তো আমার একটা রেক্ট্যাঙ্গেল, তাই না? কিন্তু এই টেক্সট বক্সে তখন শেপ, আউটলাইন, আর একটা কি আমার শেপ, ফিল। আচ্ছা আচ্ছা, এখন দেখেন এই যে বক্সটা না, এই বক্সের ভিতরে একটা কালার আছে, বাহিরে একটা কালার আছে। বাহিরে বলতে বর্ডারে একটা কালার আছে। এটাকে আমার কি, এটা কিভাবে বুঝবো? দেখেন এই টুলবারের একটু নিচে আসে আপনি এই দুইটা সিলেকশনে খেয়াল করেন। এই উপরেরটা হচ্ছে আপনার ফিল। এটার কি ফিল মানে কি? এই ভিতরে সম্পূর্ণ এই ভিতরের কালারটাকে কি বলে? ফিল। আর এই বাইরেরটার নাম হচ্ছে স্টক। এখন এটার নাম হচ্ছে স্টক, STROCK, স্টক, STROKE, স্টক। আচ্ছা, স্টকটা হচ্ছে আপনার চারপাশের যে আমার বর্ডারটা, এটার নাম কি? স্টক। তাহলে এখন যদি আমি এখানে সাপোজ দেখেন, আমাকে যদি আমি এখান থেকে কালার টুল আনতে চাই, সাপোজ আমার এখানে কালার টুল নাই, এখানে আমার এগুলো কোনো টুল নাই। আমি যদি এখানে কালার টুল আনতে চাই, আমাকে উইন্ডোজ, আমি এখানে যা যা নিয়ে আসবো, যা যা কাজ করব সব কিছু দেখেন এখানে একটা মেনুর নাম আছে উইন্ডোজ, দেখা যায়? আচ্ছা, উইন্ডোজ মেনুতে যখন ক্লিক করব, ক্লিক করে আমি এখান থেকে কালার টুল যখন ক্লিক করব, তখন দেখেন আমার কালার টুলটা চলে আসছে। বুঝতে পারছেন? এটুকু একটু দেখে নেন, পরে আমি আপনাদেরকে কিছুক্ষণ মধ্যে কাজ দিচ্ছি 5 মিনিটের, আবার তারপরে পরেরটা আবার পরে বোঝাচ্ছি। এটা হচ্ছে আমাদের কালার টুল। দেখেন কালারে কি কি আসছে? RGB। কি আসছে? RGB। কিন্তু না, আমরা RGBতে কাজ করব না, কারণ আমাদের বাংলাদেশে আমাদের বেশিরভাগ প্রিন্টার, সব প্রিন্টারেই আপনার 4 পদের কালার থাকে।
দেখছেন কয় পদের কালার থাকে? 4 পদের। যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে আমাকে RGB কালার দিয়ে ডিজাইন করে দেন বা লোগো তৈরি করে দেন, তখন সেক্ষেত্রে আপনি RGB কালারটা ইউজ করবেন। আর যদি কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে, যদি কোনো কিছুই না বলে জাস্ট কালার করে দেন, তাহলে আপনি 100% CMYK থেকে ডিজাইন করবেন, মানে কালার করবেন। এই CMYK দেখেন, কালারের বাম সাইডে আছে দেখেন লেয়ার, তারপরে কালার, তারপরে আছে কালার গাইড। আমি কালারে ক্লিক করে দেখেন তার ডান দিকে ছোট্ট দেখেন একটা 3টা মাইনাসের বার আছে, দেখা যায়? আচ্ছা, এই 3টা মাইনাসের বারে যখন একটা ক্লিক করব দেখেন এখানে আমার অপশন আছে RGB, HSB, CMYK। মানে যখন আমি CMYK তে এখান থেকে যখন ক্লিক করব তখন দেখেন আমার এই কালারটা ঠিক CMYK এর মতো হয়ে যাবে। আচ্ছা, এখন এই CMYK এটা যেটা আছে এটার নাম হচ্ছে আপনার সাইনা। সিতে কি? সাইনা। এমতে হচ্ছে মেজেন্টা, ওয়াইতে হচ্ছে ইয়েলো, আর কেতে হচ্ছে ব্ল্যাক। আমার কথা বুঝছেন? CMYK, সাইনা, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, এই 4টা পদের কালার দিয়ে 46,000 কালার তৈরি করা যায়। কত কালার? 46,000 কালার তৈরি করা যায়। আচ্ছা, এখন দেখেন আমি এই রেক্ট্যাঙ্গেলটাকে প্রথমে একটা সিলেক্ট করতেছি। কি করতেছি? সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে আমি এই রেক্ট্যাঙ্গেল এখন কালার করব। যদি দেখেন আমার রেক্ট্যাঙ্গেলটায় এখন সিলেক্ট আছে হচ্ছে ফিল, এখন সিলেক্ট কি আছে? ফিল। যদি আমি নিচের এই স্টকটাকে ক্লিক করি তাহলে এখন রেক্ট্যাঙ্গেলের কি সিলেক্ট আছে? আউটলাইন। তার মানে আমার দুইটাই কিন্তু আলাদা। দেখেন আমি যদি এখান থেকে এটাকে গ্রিন করে দেই বা নীল করে দেই, দেখেন আমার শুধুমাত্র কিন্তু বর্ডারটাই কালার হচ্ছে, মানে আমার শুধুমাত্র এই স্টকটাই কিন্তু আমার কালার হচ্ছে। আমার শুধু স্টকটাই কালার হচ্ছে না? আচ্ছা, কিন্তু যদি আমি এখানে এখন যদি ফিলে আমি যদি ক্লিক করি তাহলে দেখবেন আমার শুধুমাত্র ফিলটাই কালার হবে। বর্ডারে যে নীল রাখছিলাম সেটা থেকে নীলই থাকবে, কিন্তু আমার শুধুমাত্র কি ফিলটাই আমার কালার হচ্ছে। তার মানে এই ফিল আর আউটলাইন দুইটাই আমাকে ডিজাইন করতে এই দুইটাতেই আমাকে সিলেক্ট করতে হবে। এখন দেখেন ফিলে কি কালার আছে? গ্রিন। আর হচ্ছে স্টকে কি কালার আছে? নীল। যদি আমি এটার উপরের একটা তীরে যদি ক্লিক করি তাহলে দেখেন এটা পাল্টাপাল্টি হয়ে যাচ্ছে না? ফিলটা স্টকে চলে আসতেছে, স্টকটা ফিলে চলে আসতেছে, কালারটা শুধুমাত্র অনলি ফর কি? কালার। আচ্ছা, এটা মোটা চিকন করা দেখাবো একটু পরে। এখন আপনাদের মাঝখানে একটু ছোট্ট একটা কিছু প্রশ্ন নিয়ে করি। দেখেন আমি এখানে কয়েকটা অ্যাঙ্গেল করতেছি। আচ্ছা, ওকে, এবার একটু খেয়াল করেন সবাই। দেখেন এখানে আমি বিভিন্ন টুল আনছি, তাই না? এখানে বিভিন্ন টুল আনছি না? এখন কাকে ধরি কাকে ধরি? সুমাইয়া বলেন তো এইখানে কি কি আছে? এটাই কি কি আছে? এই বক্সটায় কি কি আছে? শুধু ফিল কার, স্টক নাই? তাহলে শুধু ফিল বললেন কেন? এই দেখেন এখানে ফিল স্টক, আপনি কি এইটার দিকে দেখে বলতেছেন? না, এইখান থেকে দেখতে হবে। আচ্ছা, এখানে কি কি কালার আছে? স্টক দেখি, লুৎফান্না বলেন তো এখানে কি কি কালার আছে? ফিল স্টক কোনটা আছে নাকি নাই? কিভাবে বুঝলেন? এখানে রাইট, এখানে স্লেট দেওয়া আছে। বসেন। এখন মুন্নি বলেন তো এখানে কি কি কালার দেওয়া আছে? কিভাবে বুঝলেন?
রাইট। এই রেড মার্কটা মানে হচ্ছে, বসেন, বসেই বলেন, দাঁড়াতে হবে না। এই রেড মার্কটার মানে হচ্ছে আপনার, তার মানে আমি ফিল অথবা স্টক যেটাতেই আমি রেড মার্ক করে দেবো, মানে আমি ক্রস দিয়ে কেটে দেবো, এটা এইরকম বিষয়টা। দেখেন এখানে ফিল এবং স্টক আমি দুইটাই এখানে দিলাম, দেওয়ার পরে যদি আমি এখান থেকে স্টকটাকে একবারেই বাতিল করে দিতে চাই, তাহলে আমি স্টকে আমি এখানে এই যে এটাতে হচ্ছে আপনার অ্যালোন, এটা মানে কি অ্যালোন বা নন মাউসের তীর কি বেশি বড় হয়ে গেছে? এটা হচ্ছে নন। আমরা এই ননে যখনই ক্লিক করব দেখেন তখন কিন্তু আমার উপর এই স্টক কালারটা চলে যাবে। যদি আমি এখানে ফিলে ক্লিক করে ননে ক্লিক করি তাহলে আমার এটাও ফিল কালারটাও কি হবে, চলে যাবে, মানে একদম এখানে কোনো কালারই থাকবে না। কিন্তু দেখেন এখানে কিন্তু আমার ফিল স্টক দুইটা কালারই আছে, না? এই দেখেন দুইটা কালারই এখানে আছে না? খালি এখানে সাদা ঘর দেখে বোঝা যাচ্ছিল না, কিন্তু এখানে আমি যদি আমাকে বুঝতে হয় আমাকে তাকাইতে হবে কোথায়? এই জায়গায়, এই টুল বারের দিকে আমাকে আগে তাকাইতে হবে, তারপরে আমাকে এইটা। আচ্ছা হাদিয়া বলেন তো এখানে কি কি আছে? বসে বলেন। স্টক নাই? কেন নাই? নন করা আছে, এক কথা স্টকে নন করা আছে তাই। আচ্ছা তাওয়ান্না বলেন তো এখানে কি কি আছে? আচ্ছা শুধুমাত্র স্টক আছে। এটা কি তাহলে বুঝতে পারছেন সবাই? কারো মনে কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? একটা ফিল আর একটা স্টক, কি স্টক। কারো কোনো প্রশ্ন আছে মনে থাকলে বলতে পারেন। এই পর্যন্ত যেটুকু বুঝাইলাম প্রশ্ন আছে? তাহলে এইটুকু আপনারা আগে 2 মিনিট প্র্যাকটিস করে নেন, তারপরেরটুকু আমি পরের বারে দেখিয়ে দিচ্ছি। খেয়াল করে দেখেন, আমি এখানে কাজ করতে করতে হঠাৎ করে ভুল করে বারে একটা, এখান থেকে যে কোনো একটা বারে আমি ক্লিক করে ফেলতেছি এখানে। তার মানে কই না দেখাচ্ছি, সাপোজ এখানে আমি কাজ করতেছি তাই না, আমার এই পেজটা কত ছোট দেখবেন, 500 বাই 500 পিক্সেল নেওয়ার পরেও 500 বাই 500 পিক্সেল যদি এটা হয় তাহলে এখানে কত, ম্যাক্সিমাম 50,000 পিক্সেল। বুঝতে পারছেন? তার মানে আমরা 500 বাই 500 পিক্সেলে একটা ছবি নিয়ে সেটাই আমাদের 4, 5 MB, 8 MB, 10 MB হয়ে যায়, মানে রেগুলেশন হাই। তাহলে এখানে দেখেন পেজ অনুযায়ী আমরা কত একটা ছোট পেজ নিয়ে কাজ করতেছি, ঠিক না? এখন এটার মধ্যে দেখেন যদি আমি কখনো ভুলবশত এখানে ক্লিক করে ফেলি, এখন আমার পেজ কই? মানে মহিমা যেটা করছে ওইটাও ঠাস করে ভুল করে ফেলতে, স্যার আমার পেজ খুঁজে পাচ্ছি না। তাই প্রথমে এই বার ধরে টান দেই তাও আসে না, এই বার ধরে টান দেই তাও আসে না। আমার কথা শোনেন। আচ্ছা ধরলাম আমি তাহলে এই বার ধরে, যে এইবার এই খেয়াল করে দেখেন, এই বার ধরে টান দিচ্ছি আসতেছে না, আবার এই বার ধরে এবার টান দিচ্ছি আসতেছে না, তাইলে আমার পেজ কোথায় গেল? এটাকে জানার জন্য সবার প্রথমে দেখবেন আপনার এই পেজের একটা পয়েন্টস, একটা মাপ আছে আপনার পেজটা কত। তার জন্য দেখেন সবার বাম সাইডের নিচে দেখেন একটা সংখ্যা আছে, দেখছেন? ওই যে ওই কোণায় নিচে আপনাদের প্রত্যেকের নিচে একটা সংখ্যা আছে। এই সংখ্যাটাতে একটা তীরে ফার্স্টে একটা ক্লিক করবেন। তীরে ক্লিক করলে দেখতে পারবেন, এই দেখেন, খেয়াল আগে এখান থেকে দেখে নেন, কাজ পরে করেন, আগে দেখে নেন। এখানে 3.0 থেকে শুরু করে 64,000% পর্যন্ত আছে। তার মানে আপনার জুম ইন থেকে জুম আউট একবারে কাছে থেকে দূরে সব মাধ্যমেই আছে। এখান থেকে আমি যদি এটাকে একবারে 3-এ করে দেই তাহলে আমার পেজটাকে খুঁজে পাইলাম। এখন এই পেজটাকে খুঁজে পাওয়ার পর তো এই পেজে আমার যেতে হবে না? এই পেজে যাওয়ার জন্য আপনি যখন আপনি জুম ইন আর জুম আউট এইটার শর্টকাটটা সবাই লিখে রাখেন। এটা হচ্ছে অল্টার দিয়ে আপনি মাউসের এই যে চাকতিটা উপরে ঘুরাইলে হচ্ছে আপনার জুম ইন হবে, আর যদি আপনি অল্টার চেপে মাউসের চাকতিটা আপনি নিচের দিকে ঘুরান তাহলে এটা জুম আউট হবে। এই দেখেন, একটু সামনে তাকান, সবাই একটু সামনে তাকান আগে। এই দেখেন আমি অল্টার চেপে মাউসের চাকতিটা যখনই ঘুরাই দিচ্ছি দেখেন জুম ইন হচ্ছে না, আর যখন আমি অল্টার চেপে মাউসের চাকতিটা আমি পিছনে ঘুরাচ্ছি তখন কি হচ্ছে, জুম আউট। এটা লিখে রাখেন সবাই।
আচ্ছা, এটা হচ্ছে আমাদের ছিল কি ALT, অল্টার যোগ আমাদের কি ছিল হচ্ছে মাউসের, এটার নাম জানি কি বলে, স্ক্রল ইউপি, স্ক্রল আপ। এটা দিয়ে আমাদের কি হবে, জুম ইন, তাই না? আবার এটা হচ্ছে এটাই সেম টু সেম, স্ক্রল ডাউন, DOWN, স্ক্রল ডাউন, এটা হচ্ছে জুম আউট, OUT। জুম ইন মানে কাছে, আর জুম আউট মানে কি দূরে। তার মানে আমি আপনার কাছে আসতেছি, কাছে আমি চলে আসতেছি, এটা হচ্ছে জুম ইন। আপনার থেকে আমি দূরে সরে আসতেছি, এটা কি জুম আউট। ওকে, মনে থাকবে সবার? আচ্ছা, এভাবে একটা একটা করে লেখা হইলে সব পরে ফাইলটাই আপনাদের দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এখন এটাকে আমি জুম ইন করবো কিভাবে? অল্টার চেপে মাউসটাকে স্ক্রল করেই দেখেন, কিন্তু দেখেন আমার মনে হচ্ছে না এটাই কত বড়, কিন্তু এটাকে আসলে বড়। শুধু তাই নাই, দেখেন আমি যদি এটাকে চাই, এই দেখেন একবারে কোনা কানিতে মিলাইতে চাই, দেখেন, দেখছেন আসলে কি আমার এই দুই কোনা সমান আছে? হ্যাঁ, সমান নাই। এটা কিভাবে বুঝবো আমি? এই দেখেন রেক্ট্যাঙ্গেলে আমি অপশন ক্লিক করলে এই বারগুলো পাই, অপশন ক্লিক করলে এই বারগুলো পাই না। রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, আমরা লাইন টুল পেয়ে যাচ্ছি না। এই লাইন টুলটাকে নিয়ে দেখেন যদি আমি লাইনে ধরে টান দেই তাহলে কিন্তু আমার এটা সোজা বাঁকা হচ্ছে না, ঠিক না? আমার এটা কি হচ্ছিল, ঠিকঠাক হচ্ছিল, কিন্তু এই লাইনটাকে কি করতে হবে, আমার সমান করতে হবে। তার জন্য আমি কি করব, দেখেন যদি আমি শিফট চেপে লাইনটা ধরে টানি তাহলে দেখেন লাইনটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে, দেখছেন? মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইনটা সমানভাবে সমতরল হবে। কিন্তু যদি আমি এটাকে একটু খেয়াল করে দেখেন, এখন এই দুইটা আসলে সমান কিনা, এই লাইন টুলটা নিয়ে আমি এইখানে আরো জুম ইন করে আমি এই বারের সাথে নিচে লাইন টুলটাকে লাগিয়ে শিফট চেপে যদি টান দেই, দেখেন তো সমান আছে? হ্যাঁ, সমান নাই। এই দেখেন সমান নাই, কিন্তু দেখেন আমার কিন্তু এখানে মনে হচ্ছিল কি, যখন আমি এই পুরো ডিজাইনটাকে যখন দেখতেছি আমার কি মনে হচ্ছে না যেটা চারপাশেই সমান? কিন্তু আসলেই কি সমান? আসলেই সমান না। কিভাবে বুঝলাম সমান না? একটার সাথে আরেকটা সমান্তরাল নাই। এটা কিভাবে বুঝলাম? যখন এখানে আমি জুম করতেছি, জুম করে দেখতেছি, এই দেখেন সমান আছে, এটা আমার কোনো মতেই সমান নাই। এই যে জুম ইন জুম আউট, এখন জুম করে করে দেখবে আপনাকে বুঝতে হবে। এখন আগে এইটুকু দেখিয়ে নেই, দেখেন। ওকে, এরপর আমরা আসতেছি, দেখেন এটা হচ্ছে আমাদের কি হলো, লাইন টুল, তাই না? তারপরে দেখেন আমরা এখানে এটাকে অপশন ক্লিক করে কি আনছিলাম, রেক্ট্যাঙ্গেল আনছিলাম না? আচ্ছা, রেক্ট্যাঙ্গেলটা এর পরে আসছে হচ্ছে আমাদের ইলিপস টুল। কি আছে? ইলিপস। ইলিপসটা হচ্ছে আপনাদের গোল। যদি আমি এখান থেকে এটাকে গোল করি, দেখেন ইচ্ছা মতো এটা গোল হচ্ছে, কিন্তু এই গোলটাকে যদি আমি সমানভাবে গোল করতে চাই তাহলে কি করব, শিফট। এই দেখেন শিফট যখন আমি যে চেপে ধরবো, যদি এই গোলটাকে আমি চিকনও করে রেখে শিফট চাপ দিই, দেখেন গোলটা একাই সঠিকভাবে হয়ে যাচ্ছে, তাই না? বাঁকা আছে, দেখেন সোজা, দেখছেন? গোল কখনোই বাকি হবে না। তার মানে এই গোলটাকে আপনার যদি ইলিপসটাকে যদি আপনি সঠিক রূপান্তর ভাবে আপনি ব্যবহার করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, শিফট চেপে ধরতে হবে। আমি আবার দেখাচ্ছি, অপশন ক্লিক করে আমি ইলিপস টুলে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে শিফট চেপে ধরে এই হচ্ছে আমি যখন মাউসটাতে ক্লিক করে যতক্ষণ আমি ক্লিক করে রাখবো ততক্ষণ তত বড়, বা টানবো ততক্ষণ আমি এটাকে রাখতে পারি। আমি এখানে শিফটটাকে আমাকে চেপে ধরে থাকতে হবে। যখন আমার সাপোজ আমি গোলটা আমি এই পর্যন্ত রাখবো, তারপর আমি দুইটাই ছেড়ে দেব, তারপরে আমার এই ইলিপসটা আসবে। বুঝতে পারছেন?
মানে আমি আবারও বলতেছি, আমি ফার্স্টে শিফট চেপে ধরবো, তারপর মাউসের ক্লিক বাটন যেই চাপ দিয়ে মাউসটাকে যখন আমি সরাবো, যতটুকু সরাবো ততখানি আমার কি, আমার এই ইলিপসটা তত বড় হবে, যত বড় করব তত বড় হবে আমার ইলিপস। ঠিক আছে? এবং যখন আমার যে পর্যন্ত প্রয়োজন সে পর্যন্ত নিয়ে যখন আমি ছেড়ে দেব তখন আমার এটা কি হয়ে গেল, ইলিপস টুল চলে আসবে। এখন এটার কি একটা মাপ নাই? রেক্ট্যাঙ্গেল বা ইলিপস এগুলোকে একটা মাপ দিয়ে তৈরি করতে পারবো না? অবশ্যই পারবো। দেখেন রেক্ট্যাঙ্গেল টুল আমি এখানে একটা নিলাম, কিন্তু আমি তো এইটা নিতে যাচ্ছি না। আমি এই পেজে আমি একটা সঠিক একটা মাপ নেব, যে মাপটার মাধ্যমে আমি প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেলকে আমি একই মাপে রূপান্তর করতে পারবো। এখন আপনি যদি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নেন, নিয়ে যদি আবার এই রেক্ট্যাঙ্গেলের সাইডে আরেকটা রেক্ট্যাঙ্গেল যদি আপনি টানেন, আপনি পারবেন করতে? সম্ভব? কখনোই সম্ভব না। আচ্ছা, এজন্য আমরা কি করব, এগুলোকে মাপ নিয়ে করব উইথ হাইট। এটা কিভাবে দেখেন, রেক্ট্যাঙ্গেল আমি যখন, এটা যে কোনো ক্ষেত্রেই, এই রেক্ট্যাঙ্গেল, ইলিপস, পলিগন, স্টার্ট, লাইন টুল সব ক্ষেত্রেই রেক্ট্যাঙ্গেল টুলে যখন একটা ক্লিক করতেছি, ক্লিক করার পরে আমি এখানে ক্লিক করে চেপে না ধরে সরাসরি আমার মাউস থেকে স্ক্রিনে এসে জাস্ট একটা ক্লিক করব। কি করব? জাস্ট একটা ক্লিক। যখন একটা ক্লিক করব দেখেন, তখন আমার সামনে রেক্ট্যাঙ্গেল টুলের আপনার ওয়েট এবং হাইট দুইটাই আমার সামনে চলে আসতেছে। আসার পরে দেখেন এটাকে আমি যদি মাউস ক্লিক করে এটাকে আমি এখানে 100 পিক্সেল বাই, এখানে আমি সাপোজ 100 বাই 100 পিক্সেল দেওয়ার পরে এটাকে আমি ওকে দিচ্ছি। দেখেন সঠিকভাবে 100 বাই 100 পিক্সেলে আমার এখানে কি তৈরি হয়ে গেল, একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে গেল। এখন এটা যে আসলে 100 বাই 100 পিক্সেল তৈরি হয়েছে, এটা আমি কিভাবে বুঝবো? বুঝতে হবে না আমাকে। এটার জন্য একটু উপরে তাকায় খেয়াল করে দেখেন, এই দুই সাইডে দেখেন 100 পিক্সেল বাই 100 পিক্সেল দেখছেন। যদি আমি এই টুল বাটের এই আমার তীর আইকনটা এই কোণায় নিয়ে এসে ধরে একটা টান দিয়ে এরকম করে দেই, দেখেন আমি যতখানি টান দিচ্ছি দেখেন তো আমার টানার তীরের নিচে একটা এই দেখাচ্ছে না, এই যে হ্যাঁ, যে কত ওয়েট কত হাইট, কিন্তু ওই উপরে কিন্তু মানে এই উপরে কিন্তু দেখাচ্ছে না, তাই না? কিন্তু এখানে দেখাচ্ছে। সাপোজ এখান থেকে যদি আমি এটা মিলাইতে চাই, সাপোজ এটাকে আমি 230 বাই 230 করব, এটা কি যাইতেই কথা? হ্যাঁ, এভাবে করে মিলানো সম্ভব আমার? এই দেখেন 230 করলাম, আবার এইদিকে মিলাইতে হবে, ওইদিকে মিলাইতে গেলাম আবার 32 হয়ে গেল, আবার এইটুই করলাম, এই অবস্থা। কিন্তু এখান থেকে সাপোজ এটাকে আমি যখন রাখলাম, খেয়াল করে দেখেন এখানেও এইটার সেম টু সেম মাপটা এখানে দেখায় দিল। এখন এটাকে আমি 230 বাই 230 করব, তার জন্য আমি এখানে এইটাকে রেক্ট্যাঙ্গেল আমি করে ফেলছি, এই রেক্ট্যাঙ্গেলকে কি আমি করে ফেলছি, এজন্য এখন এটার মাপটা আমি চেঞ্জ করব। করে ফেলার পরে এটাকে আমি 230 বাই 230 করবো। এটা কি সম্ভব হবে 230 বাই 230 করা? না, সম্ভব না। তখন আমি কি করব, এটার জন্য এই উপরে আসব, উপরে এসে এখান থেকে এটাকে আমি 230 বাই 230 এখন নিয়ে যখন এটাকে আমি একটা ইন্টার প্রেস করব, দেখেন আমার এটা 230 বাই 230 হয়ে যাবে। কিন্তু এখানে কেন 230 দেই নাই? 230, এই দেখেন আচ্ছা খেয়াল করে দেখেন আমার 230 বাই 230 ধরে ফেললো, তাই না? এখন দেখেন তো আমার 230 বাই 230 হয়েছে না? কিভাবে হয়েছে আমি এখান থেকে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি আমার এটা কত, 230 বাই 230 হয়েছে। এখন এটা সেম টু সেম করে আমরা ইলিপস টুলও আনতে পারবো। ইলিপস টুলে যখনই আনতেছি, আনার পরে যদি আমি এখানে একটা ক্লিক করি, দেখেন ইলিপস টুলে একটা মাপ দেখাচ্ছে। সাপোজ ইলিপস টুলকে আমি উপরে দিলাম 100 আর নিচে দিলাম আমি 70। এখন দেখেন না আমার টুলটা কিরকম হলো, ডিমের আকৃতি হয়ে গেল না? কিন্তু এটাকে আমি সঠিক আকৃতি বানাবো কিভাবে? এখানে ক্লিক করে 100 বাই, এখানে উপরেও এটাকে আমি কি করব, 100 পিক্সেল দিয়ে যখন ইন্টার করব, দেখেন আমার তখন এই টুলটা কি হয়ে গেল, সমান হয়ে গেল, তাই না? সমান হয়ে গেল এটাকে আমার। ওকে, এইটুকু কি বুঝতে পারছেন? আচ্ছা, এরপর ইলিপস টুলের পরে দেখেন পলিগন টুল আছে। পলিগন টুল, এই পলিগন টুলটা দেখেন এটা একটু অন্যরকম, ব্যতিক্রম।
এটা একটু ব্যতিক্রম। হ্যাঁ, এখন এখন এই পলিয়ন টুলটা দেখেন, আমি যখন এটাকে টান দিয়ে নিচ্ছি, নেওয়ার পরে এই দেখেন এটাকে আমি ত্রিভুজ আকৃতির বানায় ফেলতে পারি, তারপর আবার এটাকে চতুর্ভুজ বানাই দিতে পারি, আবার তারপর পলিয়ন করতে পারি, আবার 6 7 এই দেখেন, দেখছেন? আচ্ছা, এটাই দেখেন, খেয়াল করে দেখেন এটা কিভাবে, কিন্তু দেখেন এটা কিন্তু পলিয়নের আকৃতি আছে, একবারে গোল নাই, দেখেন একটার পর একটা স্টেপ না, এটা কিন্তু একদম গোল নেই। এটা কিভাবে দেখেন, যখন এই পলিয়ন টুলটাকে আমি ক্লিক করতেছি, আমার এখানে পলিয়ন টুলটাই আসতেছে, তাই না? কিন্তু আমি এখানে পলিয়ন টুলটাকে না রেখে এখানে দেখেন 5টা অ্যাঙ্গেল আকৃতি আছে, কিন্তু এটাকে আমি ত্রিভুজ আকৃতির বানাবো। কি করব? ত্রিভুজ বা চতুর্ভুজ বা 6 বা 7 বা 8 অ্যাঙ্গেলে বানাবো। তার জন্য আমার কিবোর্ড থেকে অ্যারোতে ক্লিক করতে হবে, আপ ডাউন লেফট রাইট। এই দেখেন, এই যে আপ 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 ডাউন লেফট রাইট, এই অ্যারোতে, এই অ্যারোর মধ্যে যখন আমি আপ অ্যারোতে যখন ক্লিক করব, তার মানে এই পলিয়ন টুলটাকে আমি একটু দেখে নেন আগে সবাই, আবার একটু দেখে নেন সবাই প্লিজ। পলিয়ন টুলটা আমি ক্লিক করার পরে যখন এটাতে আমি একটা ক্লিক করে টেনে ধরে নিয়ে আসতেছি, আনার পরে দেখেন আমি যখনই আমার কিবোর্ড থেকে আপ অ্যারোতে ক্লিক করছি, দেখেন এখানে টুলের বার কিন্তু বেড়ে যাচ্ছে, তাই না? কিন্তু যখন এটাকে আমি ডাউন অ্যারোতে ক্লিক করছি, দেখেন তখন কি হচ্ছে, একটার পর একটা কমে যাচ্ছে, কমতে কমতে লাস্ট ত্রিভুজ আকৃতির আসতেছে। কারণ ত্রিভুজ আকৃতি যদি কমে যায় তাহলে এটা লাইন টুল হয়ে যাবে, এই জন্য এটা ত্রিভুজ পর্যন্তই শেষ। হ্যাঁ, কিন্তু আমাকে মাউস চেপে ধরে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত এটাকে আমি ছাড়বো। যদি এখন এটাকে আমি ছেড়ে দিয়ে এটাকে আবার টেনে ধরে এটাকে যদি আমি দেখেন পলিয়ন করতে চাই, আপ ডাউন করতে চাই, হবে না, হবে না। কারণ এটা হচ্ছে আমাকে যখন এটা আমি তৈরি করব তখন এটা আমাকে ধরতে হবে। আমি আবারও দেখাচ্ছি, খেয়াল করেন। প্রথমে আমি পলিয়ন টুলটাকে এনে তারপরে আমি যদি এখানে আপ ডাউন অ্যারো ব্যবহার করি, সেই অনুযায়ী আমি পলিয়ন টুলটাকে বাড়াইতে এবং কমাইতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার পলিয়ন টুলের কি বাড়ানো এবং মানে কোন আকৃতিগুলো বাড়ানো এবং কমানো। বুঝতেছেন? মাথায় ঢুকতেছে? ঢুকতেছে না? হচ্ছে? আচ্ছা, একটু ট্রাই করেন। হ্যাঁ, সবাই ট্রাই করেন। তাসনিম, পানিটা দেন তো, ক্যাচ দেন, দেন এত জোরে, এই যেখানে এইভাবে দিতে হয়, এই কোণাটা এখানে চলে আসছে। একটু মজার আছে না? হচ্ছে? সবাই পারছেন? এই ল্যাপটপ অফ হয়ে গেল কখন? এখানে আমি টুলবারে এসে, রেক্ট্যাঙ্গেল টুলবারে এসে স্টার টুল যখন আমি ক্লিক করতেছি, ক্লিক করে এখান থেকে আমি টান দিচ্ছি, আমার একটা এখানে আমার যখন টান দিব তখন আমার একটা স্টার টুলই আসবে, তাই না? এই স্টার টুলকে আমি 5টা অ্যাঙ্গেল আছে এখানে, আমি 10টা করব। তারপরে তাহলে অ্যারো কয়টা দিতে হবে? 5-এর পরে 6 7 8 9 10, 10টা অ্যারো হয়ে গেল না? বা 11 12, 12টা অ্যারো দিলাম। দেওয়ার পরে এটাকে কি করলাম, আমি ছেড়ে দিলাম। দেওয়ার পরে একটু খেয়াল করে দেখেন, আমি এরপরে সিলেকশন টুলে ক্লিক করব। কোথায়? সিলেকশন টুলে ক্লিক করলে দেখেন এটা পুরোটাই সিলেক্ট হয়ে গেল। তারপর এটাকে টেনে আমি নিচে আনলাম, এনে এটাকে আমি এই বারটা টেনে ধরে এটাকে আমি সোজা করে দিলাম। এখান থেকে নিচের বারটা টেনে একটু এটাকে চাপিয়ে দিলাম। দেওয়ার পরে এই টুলটাকে আমি আবার ক্লিক করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, দেখেন কন্ট্রোল সি কন্ট্রোল ভিতে আমার এটা আরেকটা হয়ে গেল না? এটাকে আমি এখন কি করব দেখেন, এটাকে হচ্ছে আমি এখন রোটেট করব। এই রোটেট করার জন্য দেখেন যখন আমি এই কোণায় যে কোনো একটা কোণায় আসতেছি, দেখেন তো এই যে একটা তীর আসছে না আমার মাঝখানে, এই তীরটাতে যদি আমি ধরে টানি এটা কিন্তু আমার এইভাবে করে ঘুরতেছে, কিন্তু সঠিকভাবে না।
কিন্তু এটা যদি আমি সঠিক অ্যাঙ্গেলে যদি ঘুরাইতে চাই তাহলে দেখেন আমাকে শিফট প্রেস করতে হবে। শিফট চেপে যদি এখন ঘুরাই দেখেন এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরলো, আবার 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই ঘুরলো। তাই দেখেন তো যদি এখানে আমার থাকে এটা একবারে সঠিক মাপে চলে আসছে না আমার? হ্যাঁ, ছেড়ে দিলাম, হয়ে গেল, হয়ে গেল না? আরো সুন্দর সুন্দর করতে পারবেন, এইটুকু প্র্যাকটিস করে নেন আগে, আগে এইটুকু প্র্যাকটিস করে নেন, এর থেকে অনেক সুন্দর কিছু করতে পারবেন। ফিল আর স্টক আমাদের ইলিপসে খেয়াল করেন, সবাইকে আবার খেয়াল করিয়েন। এখানে আমাদের ইলিপস টুলটা যেটা হচ্ছে আমাদের ইলিপস টুল আছে, যদি আমরা ধরে একবার ডাইরেক্ট টান দেই এখানে কি কি আছে আমার, এখানে কি কি আছে, ফিল না স্টক, কি কি আছে? দুইটাই আছে। যদি শুধুমাত্র এখান থেকে আমি স্টকটাকেই নিতে চাই, শুধুমাত্র স্টক, তাহলে কি করতে হবে, আমার ফার্স্টে ইলিপস টুলে ক্লিক করতে হবে, ক্লিক করে এখানে ফিলটাকে আমার উঠায় দিতে হবে, নান করে দিতে হবে, দিয়ে তারপরে এখন যদি আমি বৃত্তটা নিয়ে আসি দেখেন আমার শুধুমাত্র কি আসলো, স্টকটাই শুধুমাত্র আসলো। আর যদি আমি শুধুমাত্র ফিলটাকেই নিতে চাই তাহলে আমি আবার সার্কেলে এসে ক্লিক করে আমি এই কালারটাকে আমি ফিলে নিয়ে এসে স্টকটাকে এটাকে আমি আউট করে দিয়ে অফ করে দিয়ে সস ফিলের কালারটা একটু চেঞ্জ করে দিলাম, দিয়ে এখন এটাকে আমি যদি বৃত্তটা নিয়ে আসি আমার বৃত্তটা কি হলো, শুধুমাত্র ফিলেই আসলো, শুধুমাত্র ফিল, এটা হচ্ছে আমার শুধুমাত্র স্টক, এটা হচ্ছে আমার ফিল স্টক দুইটাই। ক্লিয়ার? মনে থাকবে? ওকে, নেক্সট আমরা আজকে এখানে কি শিখলাম, সিলেকশন টুল আর হচ্ছে আমাদের এই রেক্ট্যাঙ্গেল টুলের, এগুলো সবগুলো আজকে আমরা শিখলাম, তাই না? সবগুলো শিখলাম না? আচ্ছা, আজকে আরেকটা কিছু আরো কিছু এক্সাম্পল কিছু শিখিয়ে দিচ্ছি দেখেন, যেটা এরপর আমরা শিখবো টেক্সট টুল। কি টুল? টেক্সট টুল। দেখেন এগুলো কেন দেখাচ্ছি না, এগুলো একটু পরে দেখাবো, কারণ এগুলো অ্যাঙ্কার, এগুলো 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 হচ্ছে পরে, এগুলো হচ্ছে পরে দেখাবো, বুঝতে পারছেন? এই জন্য হ্যাঁ, আচ্ছা যাই হোক না, শোনেন এটা যাই, এই জন্য আমি এগুলোকে পরে পরে দেখাবো। শোনেন, ব্যাড কমেন্ট করা পরে করেন, যখন শিখাই শিখেন, কথা বলেন না, এটা ওটা নিয়ে মন্তব্য করেন, যকৃত কি নিয়ম এই সেই এইসব কথা তো বলা ঠিক না। একটা জিনিস দেখাচ্ছি শিখাচ্ছি, শিখতে থাকেন শিখতে থাকে, এত ব্যাড কমেন্ট করেন কি জন্য? আপনার সাথে নাকি আড্ডা মারতে বসছি আমি? তাহলে বেয়াদবির একটা লিমিট থাকা দরকার। খালি মানুষ বড়ই হয়েছেন কিন্তু বেয়াদবি যায় নাই আজ অব্দি, বুঝছেন? তাহলে পরিবার মানুষ করে নেই আপনাদের একটারেও, এত বেয়াদবি শিখছেন। আপনার বাসায় ফোন দিয়ে বলবো না যে খাওয়া খান কিনা, এরপর কসম বলতেছি বাসায় বলতে বলবো, আর খান কিনা এটা বলবো না, বলবো বাসায় বলবো আপনার মেয়ের ব্যবহার আদব কায়দা শেখান না। এত বড় আপনারা, আচ্ছা রেক্ট্যাঙ্গেলের পরে এটা হচ্ছে আমাদের টেক্সট টুল। এটা কি? টেক্সট টুল বা টাইপ টুল। আচ্ছা, এই টাইপ টুলে যদি আমরা অপশন ক্লিক করি দেখেন টাইপ টুল একটা আছে সোজা, আর একটা আছে টাইপ অ্যান্ড পাথ টুল, মানে একটু বাঁকা, আর একটা আছে ভার্টিক্যাল টাইপ টুল। আচ্ছা, এখান থেকে ফার্স্টে আমরা টাইপ টুল একটা সিলেকশন করলে আমাদের এই অ্যাঙ্করটা দেখেন এখন ধরতেছে যে লেখালেখির জন্য,
লেখালেখির জন্য কোনো একটা টাইপিং বা লেখালেখি, যদি আমি যখন একটা ক্লিক করব দেখেন তখনই এখানে আমার একটা লেখা আসছে, কিন্তু তার মানে এই না যে আমাকে এই লেখাটা আমার থাকতে হবে। এখানে আমি যে কোনো কিছু লিখতে পারি। সাপোজ এখানে আমি আমার নাম লিখলাম, লিখে এখন এটাতে আমি লেখাটা লিখে এটাকে আমি টাইপ কমার মতো করা শেষ করে, অথবা আমি আশিকুর বা আশিক অর্ণ লেখার পরে এখন এটার যদি আমি সিলেকশন টুলে একটা ক্লিক করলাম, মানে আমি টাইপ টুল থেকে এটাকে সরিয়ে সিলেকশন টুলে নিয়ে আসলাম, আনার পরে এই লেখাটাকে আমি একটু ফন্টটা চেঞ্জ করব, কারণ এটা দিয়ে আমি সুন্দর একটা ডিজাইন করব। তাই এজন্য বুঝি নাই, হ্যাঁ এটা টেক্সট বক্স সহ আসছে, এমনকি এটা টেক্সট টুলেই আসছে। যদি এখানে আমি ক্লিক করি, এই দেখেন এটা টেক্সট টুল অটোমেটিকলি ধরে, দেখছেন। যদি এসে আমি এটা বাইরে, এটা আবার সিলেকশনে ক্লিক করতে হবে। যদি আমি এখানে সিলেকশনে ক্লিক করা আছে, টেক্সটে ক্লিক করতেছি না, কিন্তু তারপরে যদি আমি আশিকে ডাবল ক্লিক প্রেস করি, এখানে যদি লিখতে চাই, এই দেখেন এটা কিন্তু আমার তাও টেক্সট টুলে এটা দেখেন অটোমেটিকলি ধরে যাবে। কেন? কারণ এটা সম্পূর্ণ টেক্সট টুল। আচ্ছা, এরপরে দেখেন টেক্সটে ক্লিক করার পরে আমরা ফার্স্টে এই টেক্সটে আমার কি করতে হবে, ফন্টটা চেঞ্জ করতে হবে। এটার জন্য সবার উপরে দেখেন এখানে ক্যারেক্টার, এই ডান দিকে এটা হচ্ছে ফন্টের বক্স। এটা কি এই ফন্টের বক্সে আপনি তীরে ক্লিক করে দেখবেন এখানে আপনার প্রত্যেকটা, যেমন আমরা এমএস ওয়ার্ডে দেখতাম টাইমস নিউ রোমান এই সেইগুলো লেখা দেখতাম, কিন্তু ফন্ট স্টাইল আমরা এখানে দেখতে পারতাম। কিন্তু দেখেন এখানেও অনেক সুন্দর করে প্রত্যেকটা ফন্টের স্টাইল আপনার দেখে দেওয়া আছে। এমনকি আপনি চাইলে পরেও এটাকে যদি আমি একটু দেখেন, যদি আমি এটাকে একটু বড় করতে চাই, খেয়াল করেন এটাকে যদি আমি ক্লিক করে আমি যদি এটাকে বড় করতে চাই, তাহলে কিন্তু এভাবে বড় করলে ছোট করলে এটা কিন্তু সঠিক নিয়মে বড় হচ্ছে না। সঠিক নিয়মে বড় হচ্ছে না, হচ্ছে না। কেন হচ্ছে না? কারণটা হচ্ছে আমার এখানে এটাকে আমি জাস্ট ক্লিক করে ধরে রাখছি তাই। কিন্তু যখন এটাকে হচ্ছে আমি এই যে আমি আমার আগের অবস্থানে এটাকে ফিরে যাব, এটার জন্য কন্ট্রোল জেড আগের অবস্থানে ফিরে আসলাম। এখন জাস্ট এটাতে ক্লিক করে ধরে শিফট চেপে এখন যখন এটাকে টানবো দেখেন এটা আমার সঠিক নিয়মে কি হচ্ছে, বড় হচ্ছে। আচ্ছা, এখন এখান থেকে আমি এটাকে একটা ফন্ট চয়েস করব, কোনটা ভাল লাগে, যে ফন্টটা আমার ভালো লাগবে সেটাকে আমি সিলেকশন করব। সাপোজ আচ্ছা, এখান থেকে আমি একটা ফন্ট সিলেকশন করলাম, করার পরে এখন দেখেন এটাতে আমি টেক্সট আনলাম, তাই না? কিন্তু এখানে যদি এই টেক্সটটাকে, এখানে কি আছে, এই টেক্সটটা কোন কালারে, ব্ল্যাক না ফিল কালার, আউটসাইডে কোনো কালার নেই। যদি এটাকে আমি একটু ঘুরিয়ে দেই তাহলে দেখেন এটা আমার কোন কালার আসতেছে, স্টকে, তার মানে ভিতরে কোনো কালার নাই। এখন যদি এটাতে আমি আবার ঘুরিয়ে দেই দেখেন আমার কি আসতেছে, এটা জাস্ট ফিল কালার। কিন্তু যদি এই বক্সে এখন আমি কালার টুল থেকে যে কোনো একটা কালার চয়েস করে দেই তাহলে দেখেন এখানে আমার কালারটা আসতেছে, তাই না? আচ্ছা, কিন্তু একটু খেয়াল করে দেখেন আমার এখানে যে কালারটা আসতেছে, কিন্তু এটার সাথে দেখেন এই কালো কালারটা একটু মিক্সার হয়ে যাচ্ছে, একটু অন্যরকম দেখাচ্ছে, মানে স্টকটা একটু বেশি মোটা হয়ে গেছে, তাই না? এই স্টকটাকে যদি আমি চিকন করতে চাই, দেখেন যে কোনো স্টক, শুধু এটা না, রেক্ট্যাঙ্গেলও স্টক হতে পারে। আমি রেক্ট্যাঙ্গেলের একটা স্টক নিলাম, যে কোনো স্টক যদি আমি চিকন করতে চাই, অথবা এখান থেকে আমি লাইন টুল নিলাম, এখন এই সবগুলোতে স্টক অনেক বড় হয়ে গেছে, এগুলোকে আমি কি করব, চিকন করব। তার জন্য দেখেন এখানে যখন আমি সিলেকশন করতেছি আমাকে সবার প্রথমে এই তীর থেকে আমাকে অটোমেশনটা এখানে আনতে হবে। কি করতে হবে, অটোমেশনটা আনতে হবে। অটোমেশনটা আনার পরে দেখেন এখানে স্টকস নামে একটা অপশন আছে, দেখছেন স্টক, তার মানে ডান দিকগুলো হচ্ছে সব স্টক। তার মানে এখানে যে পাওয়ার রেঞ্জটা আছে এগুলো সব হচ্ছে আপনার স্টকের, স্টক বড় ছোট করা। এখন দেখেন ফার্স্টে আপনাদের রেক্ট্যাঙ্গেল দিয়ে বোঝাই, রেক্ট্যাঙ্গেলটা সিলেকশন করে আমি যদি এই স্টকের এই তীরটাকে বাড়িয়ে দিই, দেখেন রেক্ট্যাঙ্গেলটা বড় হচ্ছে না স্টকটা, কিন্তু এখানে তো ফিল নাই, এখানে কি আছে, শুধু স্টক আছে, এটা বড় হচ্ছে না। যদি এটাকে আমি আরো কমিয়ে দিই, একেরও নিচে নিয়ে আসি, 75, 50, 25, দেখেন 25এও এটা কিন্তু আমার এতটা চিকন হইলো। কিন্তু এর থেকেও যদি আমি চিকন করতে চাই তাও আমি করতে পারবো। সেটা কি হবে, এই 25-এর জায়গাটা আমি কেটে দিয়ে 0.5 দিয়ে দিলাম, 25-এর নিচে তো ছিল না, এই দেখেন 0.5 হয়ে গেল, তার মানে এটা কি আরো চিকন হয়ে গেল। এটাকে জুম করছি তাই, কিন্তু যদি এটাকে আমি আগের মতো রাখি দেখেন তো এখন কি মনে হচ্ছে,
একদম নাই, ঠিক না, একদমই চিকন মনে হচ্ছে না, কিন্তু যেটাকে জুম করে দেখাই দেখেন আপনি এটা কিন্তু দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, তার মানে এখান থেকে আমি এটাকে যে কোনো কিছু এখানে আমি এটা আমার মেন কথা, এইটাকে বারটাকে বড় করবো না ছোট করবো। এখন এই যে আশিক লেখাটা আছে, এটাতে আমার স্টকটা বেশি মোটা হয়ে গেছে, এটাকে যদি আমি একটু কমাই, এখন সুন্দর লাগতেছে না? আচ্ছা, এখন যদি এটাতে এখন যদি আমি একটা ফিল কালার ইউজ করি, দেখেন বিষয়টা এবার একটু সুন্দর লাগতেছে নাকি? আগেরটাই সুন্দর লাগলো না কেন? কারণ আগেরটাই হচ্ছে আমার কি ছিল, স্টক একটু বেশি ছিল। আচ্ছা, এখন আচ্ছা এবার খেয়াল করে দেখেন, এরপরে একটা অপশন আছে ইউনিফর্ম, দেখছেন কি আছে এটা? ইউনিফর্ম। আসলে ইউনিফর্মটা কি, এই ইউনিফর্মটা কি এটা বুঝতে হলে আমাকে ফার্স্টে আমি যখন লাইন টুলে আমি চলে আসতেছি, লাইন টুলটা একটু সোজা করব, লাইন টুলটা সিলেকশন করে নিয়ে আমি শিফট চাপ দিয়ে ধরে লাইন টুলটা সোজা করে নিলাম, নিয়ে লাইন টুলটাকে একটু মোটা করে দিলাম, দেখেন মোটা করে দিলাম না একটি স্টক থেকে, মোটা করে দেওয়ার পরে আমি আবার সিলেকশন টুলে ক্লিক করলাম, ক্লিক করে ইউনিফর্মে এসে, ইউনিফর্মটা কি সোজা না, এরপরেরটা কি একটু গোল আকৃতির কোনা কোনা করো না? যদি আমি এটাতে ক্লিক করি দেখেন তো আমার আমার লাইন টুলটা ঠিক এরকম হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আমি যদি তার পরেরটা যদি ক্লিক করি, দেখছেন আমি এটা ঠিক যেরকম ভাবে রাখতেছি আমার লাইন টুলটা ঠিক সেরকম ভাবেই আসতেছে। তার মানে আমি আমার লাইন টুলকে নিয়ে এই সকল কিছু আমি ব্যবহার করতে পারবো। এই যে এগুলো হচ্ছে আপনার ভেরিগেট, রাস্তার ভেরিগেট যখন তৈরি করে ম্যাপে বা সেখান থেকে এগুলো দেখায়। আচ্ছা, এরপর দেখেন এখানে তার মানে এটাকে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে আমাদের কি ছিল, স্টক। স্টকে যদি আমি এটাকে আরো বাড়িয়ে দেই, বুঝতে পারছেন, যদি এটাকে যদি আমি আরো বাড়িয়ে দেই, বুঝতে পারছেন বিষয়টা? তার মানে এগুলো হচ্ছে আমার স্টকের থেকে আমি চাইলে পরে এগুলো অ্যাঙ্গেল এগুলোকে আমি আনতে পারবো, রাখতে পারবো। এটা কি বুঝতেছেন? আচ্ছা, এখন দেখাই আপনাদেরকে, সাপোজ একটা অক্ষর এ, আমার নামের একটা অক্ষর আমি নিয়ে আসলাম এ, এই এ অক্ষরটাকে আমি ডিজাইন করব। কি করব? ডিজাইন করব এই এ অক্ষরটাকে। আচ্ছা দেখেন, এটা যখন নিয়ে আসতেছি না, যখন এটাকে আমি এটা এই জায়গায় আছে এখন ব্ল্যাক কালার, কিন্তু এটাকে যখনই আমি একটু সাইডনেস করতেছি মানে একটু সরাইতেছি, এটা সিলেক্ট করা মাত্র যেই একটু সরে যাচ্ছে সাথে বোঝাচ্ছে যে আপনার এই আইকনটা কিন্তু সরে গেছে, স্থির জায়গা থেকে সরে গেছে। আমি এখান থেকে সরাতে এটা এখানে রেখে দিই, আবার এই জায়গাতেই আনতে চাই, আমাকে কি করতে হবে? কন্ট্রোল জেড। কি করতে হবে? কন্ট্রোল জেড ব্যবহার করতে হবে, তাহলে আমি আমার আগের জায়গায় ফিরে আসতে পারবো। আচ্ছা, এখন দেখেন এই এটাকে আমি তৈরি করব লোগো আকারে। কি করব? লোগো আকারে তৈরি করব। তার জন্য প্রথমে এই এটাকে আমার ধরতে হবে আমি এটাকে কি কি রাখবো, কোনটা কোনটা রাখবো না। এর জন্য দেখেন আমি এখান থেকে একটি লাইন টুল আনতেছি, লাইন টুল নিয়ে এসে এর উপরে এই যে মাথাটা আছে না, এই মাথাটা আমার দরকার নাই, এজন্য আমি শেপ থেকে টেনে নিচ্ছি, শেপ থেকে টেনে এখানে নিলাম। দেখেন এখানে কিন্তু এই লাইন টুলের কোনো কালার নাই, তাই না? এজন্য এটাকে আমি একটা কালার দিচ্ছি। এটা অনেক মোটা হয়ে গেছে না? তাহলে লাইন টুলকে কি করতে হবে? আমার চিকন করতে হবে স্টক থেকে। 25ও বেশি হয়ে যায়, তাহলে আমি কত দেব? 0.5 দিলাম। এবার ঠিক আছে। আচ্ছা, এবার আমি আবার লাইন টুল নিয়ে এসে এই কোনায় এটা ধরে টান দিয়ে নিলাম। ওকে, এখন দেখেন তার মানে আমি কি এই দুইটাকে দুইটা সাইড করলাম, তাই না? আবার যদি এখন আমি এই দুই সাইডটা আমি কেটে দেবো, এই দুই সাইড কি করব? কেটে দেব। এটা কিন্তু আমার কি টেক্সট বক্স, টেক্সট বক্সের মধ্যে এটা কিন্তু লেখা, বুঝতে পারছেন? এই দেখেন এটা লেখা না? হ্যাঁ, এই আমি জাস্ট এই এটা দিয়ে দেখাচ্ছি, সবগুলোতে একই। দেখেন এখন এটাকে আমি কি করব? কেটে দিব। আমি এটাকে সম্পূর্ণ আমার সিলেকশন করতে হবে, উপর থেকে নিয়ে আমি সিলেকশন। দেখেন আমার লাইন টুল সহ এটা সিলেকশন হয়ে গেছে না? হওয়ার পরে এখন আমি ফার্স্টে যাব এখান থেকে
অবজেক্ট, কোথায় যাব? অবজেক্ট। অবজেক্ট থেকে এক্সপান্ড, কি করব? এক্সপান্ড। এক্সপান্ড থেকে এটাকে আমি ওকে করে দিলাম। দেওয়ার পরে উইন্ডোজ, আমি উইন্ডোজে ক্লিক করে এখান থেকে আনবো হচ্ছে আমি পাথফাইন্ডার। এটা একটু সবাই লিখে রাখেন, উইন্ডোজ থেকে পাথফাইন্ডার। একটা কথা বলি আপনাদের, আচ্ছা লিখে নেন আগে, তারপর বলতেছি। উইন্ডোজ থেকে পাথফাইন্ডার, উইন্ডোজ একটা তীর দিয়ে পাথফাইন্ডার লিখে দেন। আচ্ছা অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড করব। বিষয়টা একটু খেয়াল করেন সবাই, আমি আপনাদের আবারও দেখাচ্ছি, একটু সবাই সামনে তাকান, সবাই একটু সামনে তাকান। দেখেন উইন্ডোজ মেনুতে আপনি যা যা আনতে চান এক্সট্রা, আমাদের কন্ট্রোল বার, অ্যাকশন, অ্যালাইন টুল, এগুলো কালার টুল, ব্রাশ টুল, যা যা আছে, গ্রেডিয়েন্ট, আপনার লেয়ার্স, আপনি যেগুলো জানেন আমি সেগুলোই বলতেছি। পাথফাইন্ডার এগুলো জানেন না, দেখাইতে হবে, স্টকস, এই সব কিছু আনতে পারবেন আপনি উইন্ডোজ থেকে ক্লিক করলে আপনি এই সাইডে নিয়ে আসতে পারবেন। যেমন এখন আমার প্রয়োজন হচ্ছে পাথফাইন্ডার, কি প্রয়োজন? পাথফাইন্ডার শর্টকাটটা এখানে লিখে দেওয়া আছে, এটা লেখা প্রয়োজন নয়, আগে দেখে নেন। পাথফাইন্ডারে আমি যখন একটা ক্লিক করলাম, দেখেন আমার সামনে পাথফাইন্ডারের একটা অপশন চলে আসলো না, এখানে একটা পাথফাইন্ডার একটা অপশন আসলো, এটাকে আমি আপাতত এই সাইডে রেখে দিচ্ছি। দেওয়ার পরে দেখেন আমি আবার এসে আমার এই সম্পূর্ণটাকে সিলেকশন করতেছি, আমার লেখা দিয়ে আমার এই দাগগুলো দিয়ে কি করতেছি? সিলেকশন করতেছি। করার পরে আমি অবজেক্ট একটা ক্লিক করতেছি, অবজেক্ট থেকে এক্সপান্ডে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি উইন্ডোজ থেকে পাথফাইন্ডার নিয়ে আসলাম। পাথফাইন্ডার আনার পরে আমি কি করবো? যে পাথফাইন্ডারে ক্লিক করে এটা সবার নিচে বাম সাইডে আছে হচ্ছে ডিভাইডেড, কি আছে এখানে? ডিভাইডেড। এই ডিভাইডেডে যখন একটা আমি ক্লিক করব তখন এই লেখা থেকে এটা সবকিছু কেটে যাবে। বিষয়টা আমি বোঝাচ্ছি আপনাদের, জান দেখেন এখন আমি তো পাথফাইন্ডারের ডিভাইডেডে ক্লিক করলাম, তাই না? ক্লিক করার পরে একটু দেখে নেন, এখন দেখেন আমার এটা একটা গ্রুপ হয়ে গেছে। এটা দেখেন এই লাইনটাকে আমি আর সিলেকশন করতে পারতেছি না, লাইন সিলেকশন করতে গেলে আমার কি হচ্ছে? পুরাটা সিলেকশন হয়ে যাচ্ছে। এখন কি করতে হবে? আমাকে এটাকে আনগ্রুপ করতে হবে। অপশন ক্লিক করে আনগ্রুপ, মানে এটা অটোমেটিক্যালি কি হয়ে গেছে? গ্রুপ হয়ে গেছে, এটাকে আনগ্রুপ করতে হবে। যখন এটাকে আমি আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পরে বাইরে একটা ক্লিক দিলাম, দিয়ে এখন দেখেন এর এই বারটা, এই দেখেন, দেখছেন? দেখেন তো আমি এর দুইটা মাথা সুন্দর করে কেটে দিলাম না? হয়ে গেল না? শুধু তাই না, এই দেখেন এই যেখানে যে সবুজের যে দাগটা ছিল এটাকেও আমি কেটে দিচ্ছি, দেখেন, দেখছেন? এই দেখেন এটাকেও আমি কেটে দিলাম। এখন খেয়াল করে দেখেন এটা তাহলে আমার এখন শর্ট হয়ে গেল না? হ্যাঁ, আচ্ছা এটা এখন শর্ট হয়ে গেল। এখন খেয়াল করেন এই এটাকে যদি এখন আমি অন্য কোনো মাধ্যম করি, একটু খেয়াল করে দেখেন, এখান থেকে আমি সাপোজ একটা ইলিপস টুল নিলাম, নিয়ে এটাকে আমি একটা গোল একটা রেক্ট্যাঙ্গেল সাইডে নিয়ে আসলাম, এনে এটাকে আমি আউটসাইডে রাখলাম, রেখে আমি এই আমার হচ্ছে এই ইলিপস টুলটাকে দেখেন ইলিপস টুলটাকে আমি এখান থেকে সাপোজ এটা এভাবে করে রেখে দিলাম। এখন যদি আমি চাই যে ইলিপস টুলে এই লাইনটাকে কেটে দিতে, সাপোজ এই এ অক্ষরটাকে আমি একটা কালার করে দিলাম, এখানে একটা কালার করে দিলাম, কিন্তু দেখেন এটা কি মনে হচ্ছে যেটা ভিতর থেকে বাইরে আসতেছে? না। আমি আবার এই ইলিপস টুলটাকে এখান থেকে ইউনিফর্ম থেকে এটাকে একটু চিকন থেকে মোটা করে দিলাম, দিয়ে দেখেন তো একটু সুন্দর লাগতেছে না এই গোলটা এখন? অন্যরকম। আর এটাকে স্টকটা একটু বাড়িয়ে দিলাম।
কিন্তু দেখেন আমি কি করব, এই যে এ অক্ষরটা আছে এটার ভিতর দিয়ে এটাকে নিয়ে আসব। এটার জন্য ফার্স্টে ইলিপস টুলটাকে আমি এখান থেকে অপশন ক্লিক করে সিলেক্ট, অপশন ক্লিক করে অ্যারেঞ্জে ক্লিক করে অ্যারেঞ্জ, অপশন ক্লিক করে অ্যারেঞ্জে ক্লিক করে সেন্ড টু ব্যাক। ওই যে আমরা সেন্ড টু ব্যাক শিখছিলাম না ক্যানভাতে, আমরা যখন সেন্ড টু ব্যাক করবো দেখেন তখন এটা কি হলো, এটা পিছনে চলে গেল, ঠিক না? এখন দেখেন এটাতে আমরা কি করব, তার মানে এখানে যদি আমি চাই এটার উপর দিয়ে আসবে আর এটার উপর দিয়ে আসবে আর এটা নিচ দিয়ে যাবে। এটার জন্য কি করতে হবে, এখন আমাকে এটাকে কাটতে হবে, এটাকে কাটতে হবে না? এই জন্য কি করব, আমি এই দুইটাকেই সিলেকশন করব, করার পরে অবজেক্টে একটা ক্লিক করে এক্সপান্ড যখনই ক্লিক করলাম অবজেক্ট থেকে আমি এক্সপান্ডে একটা ক্লিক করছি, ক্লিক করার পরে আবার সেই উইন্ডোজ থেকে পাথফাইন্ডার আমার তো নিয়ে আসাই আছে, এখানে আমার পাথফাইন্ডারটা আছে না, পাথফাইন্ডার থেকে জাস্ট আমি এখান থেকে যখন ডিভাইডেড করব, করার পরে এখান থেকে আমি অপশন ক্লিক করে এটাকে আমি আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করার পরে এখন দেখেন যদি আমি এটাতে কেটে দেই, দেখেন তো, অথবা যদি এইটাতে আমি ক্লিক করে এই কালারটাকে আমি ব্ল্যাক কালার করে দেই, বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এখন এই অ্যাঙ্গেলটা মনে হচ্ছে না এটার ভিতরে, যদি আমি এটা না কেটে এই অ্যাঙ্গেলটাকে ধরে এটাকে যদি ব্ল্যাক করে দেই তাহলে দেখেন তো মনে হচ্ছে না যেটা এর মধ্যে দিয়ে আসছে, আপনি কোনো মতেই ধরতে পারবেন না। এই দেখেন যতই আপনি জুম ইন করেন না কেন আপনি কোনো মতেই ধরতে পারবেন না, ঠিক আছে না? এখন তার মানে কি দেখেন আমার এটাকে আমি এটার মধ্যে দিয়ে নিয়ে চলে আসলাম। এখন এসি, আমি সাপোজ এসির কাজ করি, এজন্য এটাকে আমি সি আকারে রূপান্তর করব। তার জন্য এখান থেকে আমি এটাকে লাইন সেগমেন্ট টুলে নিয়ে আমি এখান থেকে এই টুলটাকে এখান থেকে এই পর্যন্ত রাখবো, রেখে এটাকে আমি কেটে দেব। তাহলে যদি এখান থেকে কেটে দিই আমি, আমার তো লাইন টুলে কোনো কালার দেওয়া নাই, একটু কালার দিতে হবে, এখানে বেশি মোটা হয়ে গেছে। ওকে, এখন দেখেন এটাকে আমি কি করব, আমার এইটুকু আমার দরকার নাই, এটুকু কি আমার দরকার নাই, এর জন্য আমি কি করব, এখানে এইটুকু সিলেক্ট করলাম, করে অবজেক্ট থেকে এক্সপান্ড থেকে ওকে, তারপরে আমি জাস্ট পাথফাইন্ডার থেকে ডিভাইডেড, এখানে অপশন ক্লিক করে আনগ্রুপ, আমার হয়ে গেছে। এখন ডিলিট। আচ্ছা, আচ্ছা এই সাইডে কি লাইন টুলটা আনি নাই, মানে কাটে নাই না, লাইন টুলটা এখানে আসে নাই এই পর্যন্ত। লাইন টুলটা এখানে এই যে আমি হয়তো এই পর্যন্ত এনে রেখে দিছিলাম, লাইন টুলটা যদি নিচ পর্যন্ত আসতো তাহলে এটা কাটতে বাধ্য। এই দেখেন আমি আবার দেখাচ্ছি, এখন এটা খেয়াল করে দেখেন, সিলেকশন করে নিলাম অবজেক্ট এক্সপান্ড এর ওকে, তারপর আমি উইন্ডোজ থেকে যে আমার পাথফাইন্ডার আনবো, পাথফাইন্ডার ক্লিক, এখান থেকে ডিভাইডেড, এখান থেকে সে অপশন ক্লিক করে আনগ্রুপ, হয়ে গেছে, হয়ে গেছে না? দেখেন তো, এখন দেখেন তো এই বিষয়টা মনে হচ্ছে না আমার কাছে? এখন এর মধ্যে দিয়ে যে এই যে সি অ্যাঙ্গেলটা যে চলে গেছে, তাই না? এখন এই এসি, এখন এই জায়গাটায় আমি যদি একটা টেক্সট লিখে দেই যে এসি টেক, আচ্ছা এটাকে আমরা একটু ফন্টটা চেঞ্জ করে দেব, দেখেন। আচ্ছা এখন দেখেন এটাকে যখন আমি ফন্টটা চেঞ্জ করে দিয়ে এটাতে আমি এখানে লিখে রাখলাম এসি টেক, ঠিক আছে? এসি টেক লিখে এটাকে একটা যে কোনো একটা কালার কম্বিনেশন আমি করে দিচ্ছি, দেওয়ার পরে এটার নিচে আবার আমি আমার অ্যাড্রেসটাও লিখে দেব, সেটা হচ্ছে টেক্সট বক্স থেকে নিয়ে এসে এখানে একটা টেক্সট বক্স ধরি, টেক্সট বক্স ধরার পরে আমি এখানে লিখলাম সো এসি টেক ঢাকা, না এসি টেক সাপোজ আমি হচ্ছে আপনার, সাপোজ এটা হচ্ছে আমার একটা জায়গার নাম ধরি, সাপোজ হচ্ছে
পাবনা রাজশাহী লিখলাম, ঠিক আছে। এটা অনেক বড় একটা লিখলাম না, দেখেন তো। এই অনেক বড় লেখাটাকে এখন আমি ফার্স্টে শিফট ধরে এটাকে ছোট করে নেব। নেওয়ার পর এটাকে আবার আমি যে জুম করব, অল্টার চেপে মাউস থেকে এটা মাউসের চাকরিটা ঘুরে এটাকে জুম করব, এটাকে আবার আমি ছোট করব। দেখেন এখন ছোট করার পর এটা না, এখানে তাও হচ্ছে না। এটাকে আমি কি করব, যদি আমি চাই এই লাইনটাকে সমান রাখবো এখানে, এই জন্য এটাকে আমি এখানে সমান রেখে দিলাম। এই জন্য আমি এখানে একটা সমান্তরাল করার জন্য একটু খেয়াল করে দেখেন, আমি এখান থেকে একটা লাইন টুল আনবো। লাইন টুল নিয়ে এইখানে লাইন টুলটা সঠিকভাবে এখানে বসিয়ে শিফট চেপে লাইন টুলটাকে আমি সমান করে নিচ্ছি। নেওয়ার পরে লাইন টুলটা আমার চলে আসলো। এই লাইন টুলটাকে আমি একটা ব্ল্যাক কালার করে দিচ্ছি, ঠিক আছে। ব্ল্যাক কালার করে একটা স্টক দিয়ে রাখলাম। দিয়ে দেখেন এই লাইন টুলটাকে আমি সিলেকশন করে এটাকে আমি অবজেক্ট থেকে লক করে রাখবো। লক কি করে রাখবো? লক। যখন এটাকে আমি লক করে রাখবো দেখেন তখন আমার এটাতে আর ক্লিকই লাগবে না। এখন আমি এটাতে বুঝবো যে তাহলে আমার এটা কোত্থেকে কোন পর্যন্ত যাবে। এই দেখেন আমার এই ওকে, ঠিক আছে। আর এই পাবনা রাজশাহী এটা আমি একবারে সঠিকভাবে রাখবো এখানে। আমার যদি চাই এটাকে আমি আর একটু চিকন করে দিতে, এই দেখেন এটা একটু বেশি মোটা হয়ে গেছে, একটু চিকন করে দিলাম। যদি আমি চাই এটাকে আরও সামনে রাখতে, সামনে রাখলাম। এখানে যতটুকু গ্যাপ রাখতেছি আমি ঠিক এখানে ঠিক এতটুকুই গ্যাপ রাখবো, রাখলাম। রাখার পরে এটাকে একটা কালার কম্বিনেশন করে দিলাম। দেখেন এখন আমার এখানে লেখা শেষ। এখন কি করব, এই লকটাকে আমি ছুটায় দেব। এজন্য আমি সরাসরি অবজেক্টে ক্লিক করে আনলক অলে ক্লিক করব। দেখেন এটা আমার অলরেডি সিলেকশন ধরে ফেলছে, ডিলিট। দেখেন এখানে আমার ছোটখাটো একটা লোগো হয়ে গেল। আমার তো বুঝতে পারছেন, এখানে একটা কি হলো, আমার ছোটখাটো একটা লোগো হয়ে গেল আপাতত। কিন্তু এটা কি খারাপ হয়েছে কেউ বলতে পারবেন? হ্যাঁ, আচ্ছা। আর এর উপরে যে কাটছিলাম না, কোন সি? এই মাথাটাকে। আচ্ছা দেখেন যদি সি এর মাথাটাকে আপনি মোটা করেন, হ্যাঁ পারবেন। এই যে এরকম সি করতে যাচ্ছেন, অবশ্যই পারবেন। এই দেখেন এটার জন্য আমাকে অ্যাঙ্কার টুল নিতে হবে। এই অ্যাঙ্কার টুল নিয়ে আমাকে একটু খেয়াল করে দেখেন, এখান থেকে আমি এটা জুম ইন করবো। জুম ইন করার পরে আমাকে প্রথমে আমি এইখানে একটা লাইন একবারে সঠিক মাপে আরও জুম করে নিচ্ছি, নিয়ে এই দেখেন এখন সঠিক মাপে এখানে একটা অ্যাঙ্কার দিলাম। দিয়ে আমি এখন এটাকে জুম আউট করে নিচ্ছি। জুম আউট করে নিয়ে আমি অ্যাঙ্কার টুলটা কোথায় দেব? সাপোজ এই পর্যন্ত রাখবো না আরেকটু এই সাইডে রাখি? ওকে, এই পর্যন্ত রাখলাম। রাখার পরে দেখেন এটা অ্যাঙ্কার টুল একটা অন্যরকম হয়ে গেছে না? এই জন্য এটাকে আমি যদি অ্যাঙ্কারে যখন এখানে ক্লিক করব দেখেন এটা অ্যাঙ্কার এই পর্যন্তই থেমে গেছে। এটাকে আমি ফিলে আসে তাই এটা ভিতরে দেখাচ্ছে। এটাকে আমি আপাতত স্টক করে রাখতেছি, এবং এই স্টক করে রাখার পরে এটাকে, আচ্ছা স্টক ওখানে বাড়ানো আছে, কমায় দিতে হবে, দেখাচ্ছি। আমি এখানে সিলেকশন করার পরে এখন এটাতে আমি সরাসরি এখানে একটা ক্লিক করতেছি, করার পরে এবং আমি এখানে একটা ক্লিক করতেছি, করার পরে আমি এটাতে একটা ক্লিক করতেছি। দেখেন এখন এটা আছে কি আমার আউটসাইডে, তাই না? এটাকে আমি এখন ভিতর সাইড করে নিলাম, নিয়ে ইন্টার প্রেস করলাম। দেখেন তো হয়ে গেল না? মানে আমি যেভাবে নিতে চাই, আপনি যদি গোল নিতে চান এখানে আমি গোলও করতে পারবো। আপনি যদি এখানে গোল নিতে চান, দেখেন এটা একটু বড় করে আপনাদের দেখানোর জন্য হয়ে গেছে। এখানে চাইলে এটাকে আমি আরেকটু শর্ট করে নিলাম। দেখেন তো এবার ঠিক আছে না? এবার ঠিক আছে? দেখেন খুব সহজে কিন্তু আমরা এটা করে ফেললাম, ঠিক না? যদি চাই এখানে আমি একটা গোল নিতে, দেখেন আমার মনে হচ্ছে না যে এই জায়গাটায় দেখেন তো একটু কোনাকানি হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা এখানে একটু কোনাকানি হয়ে গেছে। এটাকে যদি আমি গোল করে নিতাম তাহলে একটু ভালো হতো না? এটার জন্য আমি অপশন ক্লিক করে এখান থেকে আবার ইলিপস টুল নেব। ইলিপস টুল নিয়ে শিফট ধরে একটা গোল নিয়ে আসব। গোলটার একটু কালারটা আমি একটু চেঞ্জ করতে যেন বোঝা যায়। এই দেখেন তো একটা গোল নিয়ে আসতেছি আমি এখানে। আচ্ছা যদি এখন আমি গোলটাকে এখানে রাখি, রেখেও কিন্তু আমি আরামসে এটা কেটে এই কালারে সংমিশ্রণ করতে পারবো। বুঝতে পারছেন কিভাবে করবো? বলতে পারবেন? বলতে পারবেন না? আচ্ছা দেখেন এটাকে আমি একবারে সংমিশ্রণ করে দিতে পারবো, এমনকি এই কালারের সংমিশ্রণে।
জাস্ট কি করব, সিলেকশন করে নেব, করে অবজেক্ট এক্সপান্ড, আমি এটা আপনাদের মুখস্থ করে এটা বারবার দেখাচ্ছি, এক্সপান্ড পাথফাইন্ডার অপশন ক্লিক আনগ্রুপ। এখন দেখেন এটাকে আমি, দেখেন এটা কেন কাটলো না জানেন, এই দেখেন, তাহলে আমি এখানে আমার যেহেতু কাটলো না এজন্য আমাকে কন্ট্রোল জেড দিতে হবে, জেড দিয়ে এক্সপান্ডটা ডিলিট করতে হবে, করে আবার এটাকে জুম ইন করে আনতে হবে, এনে এক কথা আমাকে এটা এটার সাথে না মিলা পর্যন্ত, এটা তো না মিলে কাটবে কিভাবে বুঝতে পারছেন, এটাকে আমি যখন এই পর্যন্ত লাগিয়ে দিলাম তাও গ্যাপ আছে, এই দেখেন তাও গ্যাপ আছে, দেখছেন এই দেখেন তাও গ্যাপ আছে, খেয়াল করছেন, তাহলে আমাকে আরও টান দিতে হবে, এই যে এইবার আর হবে না নাকি। আচ্ছা তাহলে উপরে এখানে দেখি তো এখানে কি অবস্থা, বিশ্বাস নাই তাও একটুখানি টান দেই, ওকে নাকি। আচ্ছা এখন আমার কি করতে হবে, সিলেকশন করে নিয়ে, সিলেকশন করে নিলাম, অবজেক্ট এক্সপান্ড, তারপর পাথফাইন্ডার থেকে ডিভাইডেড অপশন ক্লিক করে এখান থেকে আনগ্রুপ হয়ে গেছে, ওকে। তারপর কি এটা ধরলো, আচ্ছা তারপরে এটা 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 এখানে ধরেছে, রাইট দাঁড়ান, এখানে এখানে ধরে আছে, এই দেখেন সামান্য একটু কালো দেখতেছেন, দেখছেন সামান্য একটু, দেখছেন এই একটুর জন্য হইল না, তাহলে বুঝছেন বিষয়টা, এটাতে তার মানে এটাতে ভদ্রতা দেখাইছিলাম, তাই এইবার আর ভদ্রতা দেখাইলাম না, বুঝছেন, এটারে ভদ্রতা দেখাইছিলাম তাই, বুঝি নাই। এক্সপান্ড পাথফাইন্ডার আনগ্রুপ, ওকে। এই দেখেন তারপরেও এটা ই করতেছে না, ধরতেছে না এটা, আচ্ছা 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 খেয়াল করে দেখেন সবাই, আচ্ছা শোনেন, আচ্ছা এটাই ভালো ছিল, আমার কথা শোনেন, আচ্ছা আমার সি থাক, এক কথা আমার ছোটখাটো আকার একটা হয়ে গেল তাই না, আমি যদি চাই এটার মাঝখানে আরো অনেক কিছু অ্যাড করতে পারি, এখানে একটা স্টার টুল নিয়ে আসলাম, নিয়ে এসে একটা স্টার বানিয়ে দিলাম, হিচিবিচি হয়ে যাবে, আচ্ছা দেখেন যদি এটাকে আমি একটা ক্লিনিক হিসাবে রাখলাম, কি ক্লিনিক, সূর্যের হাসি ক্লিনিক না, এবার তাহলে তৈরি করতে পারবে না সূর্যের হাসি ক্লিনিক, পারবেন না, আচ্ছা খেয়াল করেন, আচ্ছা হয়েছে তো নাকি। এখন এই জিনিসটাকে দেখেন, এটা যখন আমার একটা তৈরি হয়ে গেল, কিন্তু এটা কতটা ছোট না, এটাকে আপাতত আমি সম্পূর্ণ সিলেকশন করে এটাকে একটা গ্রুপ করে রাখবো, গ্রুপ করে এখন আমি এই পুরো পেজে সবকিছু নিয়ে এটাকে ডিলিট করে দিলাম, দিয়ে এটাকে গ্রুপ করে রাখছিলাম না, এটাতে গ্রুপ করে রেখে এটাকে এখন আমি টান দিয়ে এটাকে শিফট চেপে এটাকে বড় করব, কি করলাম, শিফট চেপে এটাকে আমি বড় করলাম, কিন্তু দেখেন এখানে আমি কালার কম্বিনেশন একটু চেঞ্জ করব, এটা কিরকম দেখেন, এই যে পাবনা রাজশাহী লেখা আছে এটাকে আনগ্রুপ করে নেই, এই যে পাবনা রাজশাহী লেখা আছে না, এই লেখাটাকে আমি করব আমার এই কালারের সেম টু সেম, তাহলে কিভাবে একটু দেখে নেন, বুঝে নেন বিষয়টা, আমার এই কালারের সাথে আমার এই কালারটা মিল হবে, আমি করতে যাচ্ছি, তাহলে এই কালার আর এই কালার মিল করব কিভাবে, তার জন্য আমাকে নিতে হবে ড্রপার, কি নিতে হবে, ড্রপার, এই ড্রপারটা হচ্ছে এই যে এই ড্রপার, দেখছেন আমরা প্রথমে আমি এই পাবনা রাজশাহীতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই ড্রপারে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন যদি ড্রপারে আমি এখানে এই নীল কালারে ক্লিক করি, দেখেন তো এটা নীল কালার হয়ে গেল না, এখন যদি আমি এটাতে গ্রিন কালারে ক্লিক করি, দেখেন এটা গ্রিন কালার হয়ে গেল না, আর নীল কালারে ক্লিক করা মাত্রই এটা এই নীলের ফন্ট আকার অনুযায়ী ধরে ফেলছিল,
যাই হোক, কিন্তু এটাকে তো আমি গ্রিন কালার দিই, গ্রিন কালার হয়ে যাবে। যদি এটাকে ব্ল্যাক কালার দিই, দেখেন ব্ল্যাক কালার মানে ড্রপার। এই ড্রপারটা যখনই আমি নিব, তার মানে এখান থেকে ড্রপার নিয়ে আমি এখানে সরাসরিটা বসিয়ে দেব। এটার নাম কি? ড্রপার। এখন দেখেন তাহলে এটা এখন আমার একটু কালার কম্বিনেশনটা মিল হইল, কালার কম্বিনেশন এটা আমার মিল হইল না? আচ্ছা, বুঝি নাই। আবার দেখেন এই যে এটা নিছিলাম না, এই এর দুইটা বারে আমি, আচ্ছা এর দুইটা বার নিয়ে এই এটাকে দেখেন এখন আমি একটা গোল একটা আকার আকৃতি করে দেই নাকি? ওকে, দেখেন তো হয়েছে না? আচ্ছা, এটা করলাম হচ্ছে আপনার যে ই দিয়ে, এই যে না না না, এটা হচ্ছে আপনার পেন টুল। এটা আসলে দেখা যাচ্ছে না, পেন টুল। এই দেখেন PEN, পেন টুল। এটার নাম কি? পেন টুল। পেন টুলটা কিরকম এই দেখেন, এই যে পেন টুলটা ক্লিক করলাম, এখান থেকে নিলাম। যদি এখন আবার এখানে নেই, হবে না। কেন হবে না জানেন? কারণটা হচ্ছে পেন টুলের সঠিক যে নিয়মটা সেটা করতে গেলে আপনাকে পেন টুল নিয়ে আপনি যেখান থেকে যেখানে নেবেন সেখানে নেওয়ার পরে এই টুলে যদি আপনি ক্লিক করেন তাইলে আপনার এই ঝামেলা যাবে। এই দেখেন এই টুলে আপনাকে ক্লিক করতে হয়, তাহলে এখান থেকে ঝামেলা যাবে। তারপর এখান থেকে আপনি আবার যেখানে ইচ্ছা যেদিকে ইচ্ছা টুলটা নিতে পারবেন। আচ্ছা, এখন আবার এখান থেকে নিয়ে যদি আমি দেখেন এখানে এটাকে ক্লিক করলাম, পেন টুল এখানে আবার হচ্ছে এখান থেকে আমি এটাকে নিলাম, নিয়ে আবার এটাকে আমি পেন টুলে ক্লিক করলাম, করে আবার এটা এখান থেকে এখানে নিলাম, নিয়ে এটাকে আমার পেন টুলে ক্লিক করতে হবে। তারপরে লাস্ট অ্যাঙ্করে এসে যখন আমি এটাতে ক্লিক করব তখন আমার পেন টুলের কাজ শেষ হবে। এখন যদি এটাকে আমি ব্যাকগ্রাউন্ড করে দেই, বুঝছেন, ব্যাকগ্রাউন্ড করে রাখলাম। আর যদি এটাকে যদি আমি ফোরগ্রাউন্ড করে দেই তাহলে দেখেন, বুঝছেন, এটা হচ্ছে পেন টুল। কিন্তু যদি আমি এই নিয়মে না করে এই একই কাজটা যদি আমি করতে চাই, দেখেন পেন টুলটা নিয়ে এসে এখানে একটা ক্লিক করছি, তারপরে যে এখানে একটা ক্লিক করলাম, তারপরে আমার কি ছিল এইখানে, তাই না? এখন যদি এইখানে যাই দেখেন তো হইল, যদি আবার এখানে যাই হইল, এখানে যাই, মানে কি? তার মানে আপনি একটা থেকে আরেকটা সঠিকভাবে যেতে গেলে আপনাকে একটার পর একটাভাবে ক্লিক করতে হবে। এভাবে কি করতে হবে? আপনাকে ক্লিক রাখতে হবে। যদি ক্লিকটা অতি ভুল হয়, দেখেন আমার এই যে ক্লিকটা ভুল পড়ে গেল, এই ক্লিকটা ভুল পড়ে গেল না, সাথে সাথে আমাকে Ctrl Z করতে হবে, আমাকে এখানেই ক্লিক দিতে হবে। সাপোজ দেখেন আমি এখানে সিলেক্ট করলাম, করার পরে ভুল করে এখানে একটা ক্লিক দিয়ে দিলাম। কি করলাম? ভুল করে ক্লিক দেওয়া মাত্রই Ctrl Z দিয়ে আবার আমি ভুল করলাম, আবার Ctrl Z, সঠিকভাবে এই জায়গায় এসে ক্লিকটা দিতে হবে। যখন ক্লিক দিবেন তখন দেখবেন যে এরকম ওই জায়গা থেকে আবার পেন টুলটা ধরতে পারবেন। এখন এটার মাধ্যমে এই পেন টুলটা আসলে খুবই সহজ একটা কাজ, যে কোনো ছবি যে কোনো আকার আকৃতিকে অনেক সহজ করে ফেলে এই পেন টুল। আচ্ছা, ক্যানভা বেস্ট, ক্যানভার কাজ আপাতত স্টপ। ক্যানভা দিয়ে কবে আবার করে আমি বলে দেব। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, দেখেন সবাই, এই আমরা এই টুলটার নাম কি শিখছিলাম? সিলেকশন টুল। এটার পাশেই দেখেন সেম টু সেম একটা টুল বার আছে, কিন্তু এটার আপনার স্টক কালার, এটা ফিল কালার। এটা হচ্ছে আমার সিলেকশন টুল আর এটা হচ্ছে আমার ডিরেক্ট সিলেকশন টুল। তার মানে সিলেকশন টুলটা হচ্ছে যেগুলো কিছুকে জাস্ট ক্লিক করে, আর ডিরেকশন টুলটা কি করে দেখেন, এই দেখেন এই বারটাকে আমি এখানে মিলায়া দেব। যদি আমি এটাকে এখানে নিয়ে এখানে রাখি, কিন্তু দেখেন এই কোণাটার জন্য কিন্তু মিলতেছে না, তাই না? যদি এই কোণাটাকে টেনে আমি এখানে লাগায় দিতাম তাহলে কি মিলতো না?
এটাই মিলাবো কিভাবে দেখেন, আমি আগে ফার্স্ট এটাকে জুম ইন করে নিলাম, নেওয়ার পরে এখন এইটাকে যখন আমি সিলেকশন করতেছি ফার্স্ট একটা কালার দিয়ে রাখি যেন আমি বুঝতে পারি। আচ্ছা একটু খেয়াল করে দেখেন, এখানে যখন আমি এটা ক্লিক করতেছি, ক্লিক করার পরে আমি ডিরেক্ট সিলেকশন টুলে একটা ক্লিক করলাম। কোথায়? ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পরে এই লাইনটাকে একটু দেখেন, এই লাইনটাকে আমি এখান থেকে সিলেক্ট করে ধরতেছি, ধরে নিয়ে এই দেখেন তো যখন টান দিচ্ছি দেখেন এই পুরোটাই চলে আসতেছে না? হ্যাঁ পুরোটাই চলে আসতেছে, কিন্তু না আমি তো পুরোটা আনবো না, এটার জন্য এখানে এসে আমি ডাবল ক্লিক প্রেস করব। ডাবল ক্লিক প্রেস করে এই অ্যাঙ্কারটা দেখেন, এখন দেখেন তো অ্যাঙ্কারটা আমি টানতেছি, দেখেন তো এখন কি পুরোটাই আসতেছে না অ্যাঙ্কারটা আসতেছে? অ্যাঙ্কারটা এনে আমি এটার ভিতরে রেখে দিলাম সাপোজ, বুঝতে পারছেন? কিন্তু তাও যদি এটাতে আমার ঠিক না হয়, এখন দেখেন এই অ্যাঙ্কারটাকেও আমি কি করব, টেনে এখানে নিয়ে আসব। তার জন্য আমারও এই অ্যাঙ্কারটাকে আমি ডিরেকশন টুল ধরে নিয়ে এই দেখেন টেনে, কেন পারবেন না কেন? সব হবে। আচ্ছা আরেকটু দেখেন ডিরেক্ট সিলেকশন টুলটা, আচ্ছা এই দেখেন ডিরেক্ট সিলেকশন টুলটা এখান থেকে আমরা সিলেকশন করে নিলাম। আচ্ছা এখন দেখেন এইটাকে যদি আমরা এখন ওই ব্ল্যাক কালারটা করে দেই, ব্ল্যাক কালারটা করে এটা ব্যাকগ্রাউন্ডে কালার নিয়ে এসে দিয়ে দেখেন হয়ে গেল না? কিন্তু দেখেন তারপরেও আমার এই দুইটা কালার মিলতিছে না, তাই না? আচ্ছা মিলানোর জন্য কি করবো, এই যে ড্রপার নিয়ে এসে দিলাম ড্রপ, এখন দেখেন তো হয়ে গেল না আমার? মজা নেন আমার সাথে? হ্যাঁ না এখনো হয় নাই। আচ্ছা এটাকে বাঁকা করে এখানে সোজা করে রেখে দিলাম। আচ্ছা এখন দেখেন এটাকে আবার এই যে কি করব, আমার এটাকে মিলাই দিতে হবে, তার জন্য আবার ডিরেক্ট সিলেকশন টুলটা ধরতে হবে এখানে আমার, এই যে ধরে এটাকে আমার এখানে লাগাই দিলাম। ওকে কমপ্লিট নাকি? ওকে আচ্ছা এবার আমার আর গোল টোল কিছু লাগলো না নাকি? আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, এই যে তখন আমরা এখানে গোল করতে চাইছিলাম না, এটাকে কিভাবে ঠিক করব দেখেন, এই দেখেন এবার এটাকে কিভাবে ঠিক করি, এটাকেও দেখেন ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই দেখেন এটার মধ্যে এই যে একটা গোল বিন্দু আছে দেখছেন? হ্যাঁ এই গোল বিন্দু দেখেন আমি টানছি, দেখেন তো এটা গোল হচ্ছে না, দেখছেন? এই দেখেন গোল বিন্দু টানছি, দেখেন তো গোল হয়ে গেল না? এমনকি এই যে এই সাইডে যে টুলবারটা আছে এটাকেও যদি আমি টান দেই দেখেন এটাকে গোল হয়ে গেল না? দেখেন তো এবার এটা ঠিক হয়ে গেল না আমার? হ্যাঁ আচ্ছা প্রথমে যে কইতে শিখবেন কিভাবে, এখানে শিখতেছেন না? হ্যাঁ এখন এটার মতো হুবহু করে একটা তৈরি করেন, কোনো বাসা না, 12টা 54 বাজে।